হ্যাঁ বসো বসো। তেহেন তাই তেহেন ওগুলো কেমনে না তেহেন নতুন তোমরা না পুরা তো তে আটটাতে চলে দামটা তুমি আলগা করে নিয়ে গেলে তারা যাতা দিয়া এখন তেহেন আটটা যায় তোমরা কিতা করে না বইয়া বইয়া হ্যাঁ তে 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 মনে করছে অন্য হুজুর ধরতে পারছে না সুরে মানুষ তো। আপনি যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে কখনো গণভবন রাজহাঁস পালে শীতল মাছ পালে দুনিয়ার বড় বড় রাজহাঁস পালে রাজহাঁস ছাগল মুলাখাত করে মুলাখাত কি একটা কারবার যাইতেছে স্যার। ওই সিটটা থাকতে দেখতাম আমরা কইতাম তুই লজেন দিলি না গেলে তোরা খেলা পেতাম না কইতাম নি রে তোর আব্বাই লজেন আছে তুই দেখি তুই লজেন দিলি না কুটুম টাকা মধ্যে করতে দিলি কি তুই তুই লজেন দিস তা তুই আমরা লোকে খেলা নামতে পারতি না। ওই আমরা যেমন আগে কইতাম লজেন না দিলে খেলা হইতাম না ইন্ডিয়ার তারা যখন আমরা লোকে বলে না ফেস দিত ফেস দিত ঠিক রে মনে হয় যেন তারা মানে ভাগনা ফেস দেয় বেড়া তোরা যে আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না ফেস দাও আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না কাডল দাও আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না আনারস দাও আনারস রাখতে গেলে গেলে কোনো রাখতে তো অন্য জিনিস না আমরা টেহা দিয়ে কিনা নি তোমরা লাভ হয় ওহন যে আমরা তারা যায় না আজ যায় না দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এই খালি বাড়ি লইয়া রাস্তার ভবনের বাহির হইছে ঠিক কিরকম রঙের গড়া দৌড়া আমরা তেহালা লইয়া গেলে তোরা বেড়া না খাইয়া আমরা কবে রে কারা না খাইয়া আসলা আজ যদি 5 জাতের বা 6 জাতের মা আছে খাইয়া লইয়া দেশি দেশি মার হাবা কয় না রে পশ্চিমের দলে আপনারে ডর দেয় রাজার লোকে হাজার দৈরার লোকে এই দেয়নি এটা আপনারে চিন্তা পারছে না রে হনরে আমরা যে কি জিনিস বেড়া তাহলে আপনারে ডর দেয় আমরা ডরাইন্ডা বলাবা আমরা বাংলাদেশের মানুষ যদি ডরান্য হইতো তাইলে আমার আবু সাইদ বন্দুকের সামনে তিনটা গুলি পড়েছে একটাও তার পিঠে পড়ে তিনটাই তার বুকে ঠিক কিনা কথাটা শুনতে খারাপ লাগে না কইও পারি না বিড়ি খাওয়াই না মানুষ রে আরে গাঞ্জা খাওয়াই না মানুষ রে বিড়ির ডর দেখায় হ্যাঁ তারা গাঞ্জা ধরে না তুই বিড়ির ডর দেখাস কি তারা গান যায় ধরে না তারে কত বিড়ি দিয়া বেড়ালা এত বিড়ি টিড়ি তো কবে বেড়া বইতালাইছি না কত গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাইও না জীবন দৈন্য মানুষের ফেজর ডর দেখাইও না ঠিক কখনো কি তাই তখন মাতাল ফাইছো না কিচ্ছু না মনে করো ফাতারও ঠেললে সারে আমরা যখন বুঝায় কামড়েরা চীনের তো আনবেন গিতে পাকিস্তান আনবেন গিতে 2 ঘন্টার ভিতরে ইন্ডিয়াতে লইবেন ভালো না আমরা তোমরা ভালো আমরা বুঝতে পারছি তোমরা টেহা দিয়া কিনুন না জিনিসের খোটা দিয়া লাও তোমরা খাইয়া সারছি পরে খোটা তো বমিও তো পায় না অসভ্যের দল ওয়াজের সময় সুবহানাল্লাহ কইতাম পারি না কইয়া আর খানার সময় সরো আমি হুজুরের লোক কথা কইম কইয়া বইয়া এবার 5টা রুটি খেয়ে নিচ্ছে না বেড়া আমরা চেয়ারম্যানে মাত্র এইটা আপনি কোন ক্ষেত্রে আপনি যে 5টা খাইতে পারতেন এটা আপনি জানেন আমি তো জানি এটা যদি হুইন্ডা মজা পায় তো আপনি আরো 10 টাকার না অসুবিধা কি মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা মানুষ তো বাইরে দেখিতেছে এটা ওই এখানটা দেখা যায় না যে এটা আইতো না 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 আইতো না এটা করতে পারতেন না আইতো না তারা থাক হ্যাঁ এটাও আর কিছু লোক দাঁড়াই থাকা দরকারও আছে আমরা কালকে কইতাম ফরম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না দরকার আছে আপনার বইয়ের না কইলাম হ্যাঁ ফেরত দরকার নাই বউনের দরকার নাই হ্যাঁ আমি মাশাআল্লাহ খুশি হয়েছে তারা না বইয়া খুশি আমরা তো বউয়ানের লেগে থাকি আমিন ক নির্বাচনের খবর নাই ওই সাইনবোর্ড লাগাইয়া গাছ আতলারে শুভেচ্ছা আরেকটি সিটাগাঙ্কা আইয়া মন্ডার ফুড়ি কোনাটা দিয়া এই ডিপ মেশিনটার কাছে দিয়া হেতে রাইতের 1টার সময় এসে এটা সিল্লান দিয়ে বেহুশ না শহীদার মহিদার দৌড়াই এসে তে লুলমুল ছাইড়া দিছে তার হ্যান্তে ডিপ মেশিনের পানিতে হুশ করে দিয়ে সেটা কোনো মতো হুশ করছে জিজ্ঞেসি কি তাও কয় কেটা জানি গাছ উইটটা হাতলারে আমরা যে সব সময় হেন থাহি আমরা দেখি না জীবনে তুমি কই দেখলা গাছ উইটটা হাতলারে কয় তো লইয়া যাও না আমারে তো নিয়ে সেটা টসে দিয়ে চাইয়া দেহে তে নির্বাচন করবো তারা নির্বাচনের খবর নাই তুই অনুটুরা আপনাকে আস
তো ডানা মানে দেরি উড়নের কথা না রে, তো আসেনি রে কারবা। আমরা এগুলো একবার আরে ক্ষেতের ভিতরে ইন্দুরে দৌড় দেয়, ইন্দুরে ইন্দুরে ইন্দুরে, হ্যাঁ মাইরে ইন্দুর বিলেতে বড়। এবার যখন গেছে ইন্দুরে একটা ফোফানি দিছি, এরকম ফোফানি দিছে পরে এবার ইন্দুরের দৌড়ে ফাল দিয়ে খালো পড়ছে। পরে বুঝছে এটা ইন্দুর, লাভ বকিতা ফান্ড লুঙ্গি বিজ্জা গেছে কেন, পরে আর ডর বাংলা লাভ বকিতা লুঙ্গিতে বিজ্জে। আমি খালি দাউদকান্দি মাহফিলও খালি বুড়া কইয়া সারছি যে আবু জেহেলের বংশধর আছে, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিয়া করতে কো, আমি করতে কো তে কি হলো আইসে তে কো, এই যে জাগা মতো এদিকে পাওয়া যায় জাগা আইয়ে ফরকে আইয়ে আইয়ে যে ওলুয়ার বাইরে দিয়ে আইতে গেলে কেউ থুত্তান লাগতো না, গোসল করাই লাগবো, তারে কেউ পানি লাগতো না, দুধ তাইয়া গোসল করাই লাগবো, ঠিক রে? আমরার ভিতরে ফাহে ফাহে আছে কিন্তু ধরতা পারছ না। ধান গাছের মাইদি দিয়ে হলাস টুইটার হয়েছে, ধরন যায় না। হ্যাঁ, ধান গাছের মতো একদল খারাস আছে দেখতে আমরার মতো, তাই নে ওই আবু জেহেল আবুল আহাবের বংশধর। কয়দিন আগে আমি এক জায়গায় মাহফিলে গেছি, কইতাছে যে হুজুর আমরার যে নেতা উনি অত্যন্ত সৎ মানুষ, নামাজ পড়ে না। কি পড়ে না? আমি কি আইসাম না কান দামের লেগে বাইক বরাবর আসলাম, দুম দইরা কোনো মতে জিব্বাটারে কামড় দিয়ে দইরা আইসটারে বন্ধ করে কোনো মতো দুম দইরা রয়েছি। কি হর আমার সৎ মানুষ, ভালো মানুষ, নামাজ পড়ে না, তাইলে কি আসলে ভালো মানুষ? আবার কোন আসলে ভালো মানুষ? তুমি ভালো মানুষ আবার নামাজ না পড়ে কেমনে? সৎ মানুষ আবার নামাজ না পড়ে থাকে কেমনে? তো কিসের সৎ তোমার? তোমার সদ্য কামো লাগতো না। ও একটা লেখা সাইডা সৈন্য দিলে 10 হয়, এক লেখা ডাইনি দিয়ে একটা সৈন্য দিলে কত হয়? এক লেখা 2টা সৈন্য দিলে কত হয়? এক লেখা 3টা সৈন্য দিলে কত হয়? এইভাবে সৈন্য যত বাড়বো এরপর হইব 10,000, এরপর হইব 1 লাখ, এরপর হইব 10 লাখ, এমনি বাড়তে থাকবো, এরপর হইব 1 কোটি, এমনি বাড়তে থাকবো। ভাইও একটা ডাইনি দিয়ে সৈন্য বললে তখন খালি বাড়তে থাকে, এক নাই। আপনি সৈন্য দিতে 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 কম সৈন্যগণ নিতে পারবেন, কারবার হতো না। কারবার এবারে সৈন্য দিতে দিতে তুমি ঘুরাইয়া নাও, আর আইলি দিয়ে নাও, আর মাইদি দিয়ে নাও, মন্ডলপুর দিয়ে নাও, জেহেন দিয়ে নাও, সৈন্য দিতে দিতে কংসনগর যখন যাইব এটার কোনো দাম নাই। এর লেগে আগে লাগবো এক, এরপরে দিব সৈন্য, আগে লাগবো ইমান, এরপরে নামাজ রোজা ইবাদত বন্দেগী, ঠিক কিনা কম? আন্ডারে সব ধরা খাইছো, খাইছো ধর। এই সতের কোনো দাম নাই, এই ভালো মানুষের কোনো দাম নাই, এক নাই, সৈন্যের দাম নাই, ইমান নাই, আমলের দাম নাই, ঠিক কিনা কম? কথা কি বুঝতে পারছেন না আপনারা? তাহলে ইমানটা হইল ফইলা। ইমানটা কি জিনিস? ইমানটা হইল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই আবু জেহেল তো কথা কেন না, যে আবু বকর ইসলামের প্রথম খলিফা হয়েছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এক নাম্বার মানুষ হয়েছে, এই আবু বকর তো আগেও আছি, ইসলামের আগেও তো আছি। ইসলামের আগে তখন ব্যাপারে কোনো খবর নাই, যেই মাত্র ইসলামটা আইয়া আসছে, আল্লাহ রে আল্লাহ বেন্দা লাইছে, নবী রে নবী বেন্দা লাইছে, তখন না আবু বকরের দাম শুরু। সুবহানাল্লাহ কেন? তো উমর তো আগেও আসিল, উমরের তো আগে কোনো নাম গন্ধ নাই। উমরের দাম বাড়া শুরু হয়েছে কবে? উমরের দাম বাড়া শুরু হয়েছে যেই দিন উমরে ঈমান আইনা সার। সুবহানাল্লাহ কয় না রে? যেই দিন উমরে ঈমান আইনা সারছে রে, সেই দিন উমরের দাম বাড়া শুরু হয়েছে। কেমন দাম বাড়া বাড়ছে? নবীজি উমরের ব্যাপারে কইয়ে এলেছে আগাইয়া। কি কথাটা কইছো হলো? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমর রে, ও উমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই উমর আমার পরে নবী হইতি। এক বেরিয়ে কানো দুল, নাকে ফুল, গলাত মালা, আতো বালা,
সুন্দর করে স্বর্ণ মুদ্রা লইয়া বেড়ি ক্ষেত কোনাচ্ছা মরুভূমির বাইরে দিয়ে সন্ধ্যার আগে যে একটা যেতে আছে একটা ফলাই গিয়া কয় গো তোমার দিয়া তো জিনিস টিনিস লইয়া তুমি যে টেহাটুহা লইয়া তোর এই সন্ধ্যার সময় মরুভূমির বাইরে দিয়া কোনায় চারটা যেতে আসো তোমার যদি ডাহাইতে দৈর সব লই দিকে কী তা করবা তোমার চিন্তা লাগে না? হ্যাঁ চিন্তা তো লাগে। তো চিন্তা লাগলে তুমি এই কাম করতেছো করো। কই চিন্তা লাগে তোমার লাগিয়া না? বুড়া বেড়ির রঙে কথা আলাফুনের কয় চিন্তা তো আমার লেগে লাগে না, চিন্তা লাগে তোমার লেগে না। কয় আমার লেগে কি চিন্তা? আমি বেড়াইত মানুষ, আমার লগে কিচ্ছু নাই, তো আমার লেগে তুমি চিন্তা করো গেতা? আমি চিন্তা করতেছি এইটা তুমি যে আমার যেই ডরটা দেখাইছো এটা যদি আল্লাহ আল্লাহ কই আমি উমরের কাছে গিয়ে কইতাম পারি তোমার শক্তি যে জাগাত থাকতো না সেই চিন্তা না করতে আসি। তুমি আমার ডর দেখাও। এই কথাটা যদি উমরে শুনে যে তুমি আমার ডর দেখাইছো, কথাটা কি মনে করছো আমি গোপন রাখাম? আমি কয়ে দিতাম না উমরের কাছে? তখন তোমার চোখটি হুইলালে তো না উমরে যে তুই হেই ফেলছিস, তুই হেবেদি কারো দুধ দিয়ে রাখবো না হইলে এত টাকা বালিশ দিয়ে রাখবো, স্বর্ণের তোর সমস্যা আছে, তুই হেন চাইয়া ডর দেখাইলি তোমার যে দইটা সিহুল জিগা দিয়া ফৎফাত করে খিঁচবো, আমি সেই চিন্তা না করতে আসি। ঠিক নি রে? আমি তো ডরাইতেছি তোমারে লইয়া, আমারে লইয়া তোমার চিন্তা নাই তো। কারণ এই দেশে উমরের শাসন আমার কানের জিনিস ধরে টান দিব, এই বেড়ায় তখনও মদিনায় জন্ম হইছে না। সুবহানাল্লাহ কথা না? কথার ওজন কত রে? এই উমরে তখন ক্ষমতা বাগে বসে 11 পানি খায়, বেরিয়ে অলঙ্কার লইয়া কোনায় চারটা থেকে বুড়া বেড়ি কেউ ডাক দেউন না নাই, চাউন না নাই, ফিরা দেশটার ভিতরে দরজা খুললে মানুষ ঘুমায়, চুরি নাই, ডাহাতি নাই, ফাপ্পা চুরিও না, হোমা চুরিও না, সব যার যার গাছের নাইকল তার সব সুন্দর মতো চলতে আছে দেশটা। এর ভিতরে কথাটা কোনো এখনো গোপন রয়েছে না। মনে করেন আপনারা অলুয়া যে এই গ্রামটার ভিতরে এইরকম একটা আইন হয়েছে, যেমন কুদ্দুর আগে আবু বকর সিদ্দিক ভাই কইল যে আমরা গ্রামতি গান হইতো দেই না, ঢুল ডব্বর বাজাইতো দেই না, আপনারা দিয়া রাখছেন কে রে? তো আপনারা গ্রামবাসী মিললে আবার সিদ্ধান্ত নিচ্ছেন কালফা সিদ্ধান্ত, মামুন চেয়ারম্যানে, মনির ডাক্তারে, শাহজালাল নগরে ও অনলাইনে যোগ দিছে, আপনারা পুলিশে সবাই মিল্লা বইছেন যে ইনশাআল্লাহ নাগেশের হুজুর যখন আইয়া গেছে আমরা গ্রামও হাজার হাজার মানুষ তোমরা যখন আইছো সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিডা লয়, কাম লাগলে জান দেন, কলজা দেন, রক্ত দেন, কিন্তু এই গ্রামও আর গান হইতো দিতাম। সুবহানাল্লাহ কেন? আমরা সকলে মিললে ইচ্ছা করলে ফারাম নি রে, ফারাম নি রে, সকলে মিললে যদি নিয়ত করে লাই এই গ্রামটা তার গান হইতো না, গান করুন না, ভেড়াটা কাটাইডা ভেড়াটা তোমরা চিনি না আমি কোন বেড়াটাই যে সকলে মিল্লা গ্রামে একমত হইছ এই গ্রামে আর গান হইতো না, পরে গানটা করে লাইব, কথাটা কোনো এই কথাটা খালি গোপন থাকতো না, সকলের মাথায় সরে যাইব গা। ঠিক নিও? আর উমরে যে দেশটা ভিতরে শান্তি লই আইছে, কাফের দেশে কথাটা গেছে গা। দেশ একটা চাইলে চাইয়াই দিয়া মদিনা। সুবহানাল্লাহ কয় না রে? দেশ একটা চাইলে চাইয়াইও, দরজা খুলে ওই কথায় কেউ জিনিস কেউ ধরে না, সুহি দিয়া কেউ চায় না, বেরিয়েতে জিনিসপত্র ফইরা সন্ধ্যার আগে দিয়া কোনায় চারটা জায়গা কেউ ডাক দেউন না নাই। মাশাআল্লাহ এমন একটা দেশ দেখে আইলাম রে, একটা দেশ। এই কথাটা গেছে গা কাফের দেশ। এক কাফেরে কয় আচ্ছা তো চাইয়াই না দেশটা কিরকম দরকার আছে তো, যেহেতু এত সুন্দর দেশ, কুদুর চাইয়াই তো আইয়া কইতাম ফারাম, হ্যাঁ বাড়া আইসে মদিনায়। খুব খেয়াল করেন শুনুন কথা, আইয়া পড়ছে কখনো কথা কইতাম না, কখনো কই আইছে হ্যাঁ বাড়ায় সাইতে আইসে মদিনায় আইয়া দেখে রাতে আদে কেড়াই কিতা বুঝন যায় না, ধরন যায় না, একবারে নর্মাল লুঙ্গি ফিন্দা পাঞ্জাবি গঞ্জে আটতে আছে, এবার রাখিছে ও কোনটা যায় গেছে পরে কয় আপনার বাড়ি কি এখনো মদিনা? কয় হ। কয় তো তোমরা? আমি বিদেশতে আইসি। কই কে দেশটা? কয় তো আপনার দেশটা বিলে সুন্দর, এটা চাইতাম আইসি। তো আইসি যখন আপনার যে প্রেসিডেন্ট, কয় কি দেখলা? কই প্রেসিডেন্ট, কোন আমরা গুলি তা নাই। কয় তৈলে কি প্রধানমন্ত্রী? কয় নাই তাও। কত রাজা? পাও রাজা তো হইলেন, তৈলে তো আপনার দেশটা চালায় কেন? কত এটা না কই তুমি তো কিতা কইতেছো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, এই তো আমরা কোন নাই দিও। কত দেশ চালায় কেনা? কই এবার আমরা দেশটা চালায়, এবারে প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাহও না, এবার হইল মুসলমানের খাদ। মুসলমানের কি? মুসলমানের কি? কিতা কইলে খাদেম। কহ তো খাদেম কইছে পরে কাছে যাও খাদেমে, তোমরা যখন খাদেমটা হো আমরা অন্যতমটা খেলাপ কি তোমরা মনে করো খাদেমে। তো এবার আর রাজপ্রাসাদটা কো, আপনি যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে কখনো গণভবন, রাজাস পালে, শীতল মাছ পালে, দুনিয়ার বড় বড় রাজাস পালে, রাজাস
ছাগল মুলাকাত করে মুলাকাত কি একটা কারবার যাইতেছে স্যার তো তোমরা এই যে খাদেম এবারে যে থাহে ওই যে ওসা ওয়াল থাহে আর তোলা দিয়ে লাগল পাওয়া যায় না এই ঘরটা কই কিটা গুলা আরে প্রধানমন্ত্রী যে থাহে তোমরা যে রাজায় থাহে আরে এই রাজা কও প্রধানমন্ত্রী কও খাদেম কও যারে কও এবারে একটা ঘর আছে না বাউন্ডারি দেউন না যেন এবার উপরে কোনো আক্রমণ করতে পারে না পারে এরকম একটা ঘর আছে না কয় কিতা করতেছো বুঝতেছি না তো আরে তোমরা যে উমর এবারে থাহে কো ঘরটা গুন্ডা তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে দেখাই দিছে ওই যে ঘরটা এটা তো আমরা উমরে থাহে বিদেশি মেহমান সাইয়া দেহে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর আরো জোরে কন আছিল না অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বাইটটা করা উফরে দিয়া খেজুর পাতার ছাউনি দেওয়া বিদেশি মেহমান ডাক দিয়া কই দেই কি উনার ঘর কয়রাতে উনি ঘুমায় স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড যারা আগে পিছে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে টেপু টেপু এই যে সংসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি এই গাড়ি ডিকু কয় কি আর বুঝলাম না কয় সিকিউরিটি গার্ড কয় বুঝলাম না কয় বডি গার্ড কয় বুঝলাম না কয় উমরে যে সাইয়া রাহে তারা কয় ডানি কইতে আসছো বেড়া উমরে বডি গার্ড উমরে পাহারা দিব এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে রে ভাই উমরে পাহারা দেবে এমন কলজাওয়ালা মানুষ মদিনায় নাই যখন আমরা সবাই ঘুমায় যাই ওমরে এনা দেখছি একটা চাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয় কে খায় না কে ঘুমায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়বার গেছে গো কতক্ষণ আগে দেখছি এবার ওই পাহাড়ের দিকে গেছে সুবহানাল্লাহ কয় না কতক্ষণ আগে দেখছি আটতে আটতে পাহাড়ের দিকে গেছে বিদেশি মেহমান উঠা দিছে গিয়া দেখে পাহাড়ের কান্দাতে একটা খেজুর গাছের ছায়া এরকম চিকুন হইয়া কুদুর ফইরা রইছে এই ছায়াটার ভিতরে বালুর উফরে মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমাইতে আছে বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে আপনারা যেমনি সুবহানাল্লাহ কইছে মনে হয় যেন আপনারা গ্রাম অলুয়া কত আপনারা আইলু হইতা থাকলে বাঘ আই এমনি লাভ মশা মারছে কত এরকম হয়েছে না ও হিয়াল দেখলে লুঙ্গি মুঙ্গি ফেসা মেশা বড়াইয়া হয়তো উল্টাইয়া ফুইরা কোনো মতে বাইতে ইয়া দুপুর হইয়া পড়ে আর বাঘ কি দেয় বাঘ মাথার কাছে বইয়া বইয়া মশার মাছি দিয়া লেজ তাড়াইতে আছে বিদেশি মেহমান এক কদম আজ্ঞায় দুই কদম ফিচ্ছা এক কদম আজ্ঞায় দুই কদম ফিচ্ছা এবারে চিন্তা করছে এবারে বোধহয় ভালো আবার আমারে ভাইলে দৌড়ান যে একটা দিব রে এতে কোনো সন্দেহ নাই এবার আজ্ঞার ফিসের ফেলছে রাস্তাটা ক্লিয়ার আসেনি এর ভিতরে বাঘটায় বুঝছে এই মানুষটার লগে বোধহয় ঘুমন্ত মানুষটার লগে এই জেতা মানুষটা হোজাক মানুষটা বোধহয় দেখা করতে চায় বাঘটা করছে কিন্তু দুই ফায়ের মাঝে দিয়া লেজটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত বিস্তে হুটতে রয়েছে যাবেনা এবার লগে দিয়া খেলছে খেলনের লগে লগে এবার ঘুম ভাঙ্গা গেছে গা এবার ওইটা বালু টালু জায়গা দিয়া কয় ভাই আমি এই এলাকার সব মানুষকে চিনি তোমার যদি চিনলাম না তোমার বাড়ি কেউ আমি বিদেশি মেহমান ঠিকই ধরছে কয় তো কার কাছে আসতা কয় অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর যে এবারে কিন্তু দেখতাম ইসলাম কইতেন পারবেন না এবারে ওই বালুর তৈরটা এবারে শুন জানা দিয়া এবারে মুসকি হাসি দিয়া কয় তুমি যে উমরে তালাশ করো আমি সেই উমর বিদেশে বেড়ায় কয় বুঝলাম না এটা এই বা বাড়ির তৈরটা সেটা উমর কয় আরেকবারে সনের ঘর দেখাই দিয়েছে সেটা বেলে বেড়ায় থাহে
আমি এই বেহতার না, তারা আমার বেহতার মনে করতে আছে। তো আপনি উমর কহ তো কেমনে কি তাই আপনি উত্তর রইলেন মাটির উপরে, এরপরে আবার মনে মনে কইতে পারে না হলে বাঘ মাথার কাছে গিয়ে বইয়ে থাকে সুবহানাল্লাহ কনা যায়। যেমন তেমন মানুষের তো বাঘ বইয়া থাকার কথা না, তো হইলে ওইতে পারে। এবার বিদেশি মেহমানকে আপনি উমর কহ কত ওবেলা এমনি ঘুমাইতেছেন কি রে, আর একটু আগে যে দেখলাম একটা বাঘ আপনি মাথার কাছে বইলে কি দেখলাম, তোমার চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় ও বিদেশি মেহমান শুনো শুনো শুনো, এটা একটা স্বাভাবিক ঘটনা। কয় কোনটা স্বাভাবিক? কয় বাঘ যে আমার মাথার কাছে বৈশা রইছে। কয়টা আবার স্বাভাবিক হয় কেমনে? খুব খেয়াল, মানুষটা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুকাত তখন বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়। আমরা এখন আল্লাহর হইতে পারি নাই। আমরা যদি আল্লাহওয়ালা হইতাম, সব মাখলুকাত আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত। ওমর ডাক দিয়া কয় আমি আল্লাহর হয়ে গেছি, আমার নিজের বলতে কোনো জিনিস নাই। সত্য, আমি বাঘকে কিচ্ছু বলি নাই। বাঘ নিজ থেকে আইসা আমার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তারাইছে, আমি কিচ্ছু বলি। এটাই ইসলাম। তুমি আজকে আল্লাহওয়ালা হও, দেখবা সবাই তোমারে ডরাইবে। আর তুমি আল্লাহরে ছাইড়া দাও, দেখবা কুত্তায় বেড়াইয়া তোমার ডর দেখাইবে, কুত্তায় ডর দেখাইবে, বিলাইও তোমার ডর দেখাইবে। আমরা এগুলো একবার আরে ক্ষেতের ভিতরে ইন্দুরে ডর দেখাইছি, ইন্দুরও হ্যাঁ মাইরে ইন্দুর বিলাইতে বড়। এবার যখন গেছে ইন্দুরে একটা ফোফানি দিছি, এরকম ফোফানি দিছে পরে এবারে ইন্দুরের ডোরে ফাল দিয়ে খালো পড়ছে। পরে বুঝছে এটা ইন্দুর লাভুবুকিতে লুঙ্গি বিজ্জা গেছে কেন, পরে আর ডর বাংলা লাভুবুকিতে লুঙ্গি তো বিজ্জে। তুমি যে আল্লাহরে ডরাও না, যে তোমার যেমন দেখতে ডর দেয়, তোমার কাফেরে ডর দেখায়, তোমার কাফেরে ডর দেখায়। ওই হিন্দুরা মারে, তোমার চিৎকারি মারে। দেখো না এটা নিকিতা করে। ওই সিটটা থাকতে দেখতাম আমরা, কইতাম তুই লজেন দিলি না কেন, তোরে খেলা দিতাম না, কইতাম নি রে তোর আব্বাই লজেন আছে, তুই কুদে লজেন দিলি না, কুটুম মধ্যে কুদে দিলি কি তুই লজেন দিছ, তা তুই আমরা লোকে খেলা নামতে পারতি না। ওই আমরা যেমন আগে কইতাম লজেন না দিলে খেলা দিতাম না, ইন্ডিয়ার তারা যখন আমরা লোকে বলে না ফেস দিত, ফেস দিত, ঠিক রে মনে হয় যেন তারা মনে ভাগনা ফেস দেয়। বেড়া তোরা যে আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না ফেস দাও, আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না কাডল দাও, আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না আনারস দাও। আনারস রাইখা গেলে এটা কোনো রাইখা তো অন্য জিনিস না। আমরা টেহা দিয়া কিনা নি তোমরা লাভ হয়। ওহন যে আমরা তারা যায় না, আজ যায় না। দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এই খালি বাড়ি লইয়া রাস্তার ভবনের বাহির হইছে, ঠিক কিরকম রঙের গণ দৌড়া। আমরা তেহালা লইয়া গেলে তোরা বেড়া না খাইয়া, আমরা কবে রে কেডা না খাইয়া আসলা। আজ যদি 5 জাতের না 6 জাতের মা আছে খাইয়া লইয়া, দেশি দেশি মার হাবা কয় না রে। পশ্চিমের দলে আপনারে ডর দেয়, রাজার লোকে হাজার দৈরার লোকে এই নি, এটা আপনারে চিনতে পারছেন আরে হনরে। আমরা যে কি জিনিস বেড়া তাহলে আমরা ডর দেয়, আমরা ডরান্য বলাবা। আমরা বাংলাদেশের মানুষ যদি ডরান্য হইতো তাইলে আমার আবু সাইদ বন্দুকের সামনে 3টা গুলি পড়েছে, একটাও তার পিঠে পড়ারে, 3টাই তার বুকে, ঠিক কিনা কথাটা শুনতে খারাপ লাগে না, কইও পারি না। বিড়ি খাওয়াই না মানুষ রে, আরে গাঞ্জা খাওয়াই না মানুষ রে, বিড়ির ডর দেখায়। হ্যাঁ তারা গাঞ্জা ধরে না, তুই বিড়ির ডর দেখাস কি তারা গান যায় ধরে না, তারে কত বিড়ি দিয়া বেড়ালা। এত বিড়ি টিড়ি তো কবে বেড়া বই চালাইছি না, কত গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাইও না, জীবন দৈন্য মানুষের ফেজর ডর দেখাইও না, ঠিক কখনো কি তাই তখন মাতাল ফাইছো না, কিচ্ছু না। মনে করো ফাতারও ঠেললে সারে আমরা যখন বুঝায়, কামড়েরা সিনের টানবেন কিন্তু
পাকিস্তান আনবেন কিনতে 2 ঘন্টার ভিতরে ইন্ডিয়াতে লইবেন বাবা না আমরা তোমরা ভালো আমরা বুঝতে পারছি তোমরা টেহা দিয়া কিনুন না জিনিসের খোটা দিয়া লাও তোমরা খাইয়া সারছি পরে খোটা দেওয়ার বমিও তো পায় না অসভ্যের দল ঠিক নিবে এই উমর কথা মনে আসেনি অমরে ডাক দিয়া কয় দাদা আমি কি এই বাঘের কোনো ক্রেডিট আসেনি আমার আমি আল্লাহ রইছি বাঘের আল্লাহ না ভাড়াইছে আমি কি বাঘের কইছিনি লাঞ্জা দিয়া মশা মাছি তারাইতো আল্লাহর কথা বাঘে শুনছে বাঘে আইয়া আমার খেদমত করতে আছে আমি কিতা করতাম ভাই এই টাইমে ঘুমাইছেন কে রে রাইতে ঘুমাইছে না কই কেমনে ঘুমাইতাম কেমনে আমি ঘুমাইতাম ও মুসলমান অলুয়াতে মুশতাক ফয়েজে অনেক দিন হয় আসে নাই আবার কতদিন পরে আসবো জানি না যার আখ্যা দিতা ফাল্লা তাই লাভ প্রতিটা কথা থেকে একটা বুঝ লইয়া যাইও বুঝ ছাড়া কেউ বাড়িতে যাইও না কনা আমি কষ্ট হইতে আছে কষ্ট হইলেও সারাসারি নাই টাইমের আগে কোবাকুবি চলতে থাকবে থামাথামি হইতো না যারা রক্ত বাড়ে কাপড় দিয়া ফেস দিয়া নাই ওয়াজ চলতে থাকবো থামা কি ডাক্তার সব থামাথামি আছে কোনো থাম থাম বার হাবা কন্যা কেন এবার উমর রেজিগা আপনি ঘুমাইছেন নাকি রে রাত্রে এখন ঘুমান কি রে ভাই ও এসা ফইরা খাইয়া হচ্ছিলাম ঘুমায় না কেড়ায় কহেন্দা যদি না খাইয়া রয়েছে এটা চিন্তা হইলে চোখ লাগে না আবার উঠতে হয়ে কিতা মন রাখ খাইয়া গোদর শুইছিলাম ঘুম যখন আসে না চামড়ার চাবুকটা লইয়া বাড়ুই গেলাম উমরের একটা যন্ত্র আছিল পার্সোনাল অস্ত্র একটা চামড়ার চাবুক ও নিয়ম দেখলে ফাথাত ফাথাত এমনি কথা নাই কোন মুহে কি এর কথা ফাত ফাত করা করা ঠিক চালাই তোরে এই ওমরে চামড়ার চাবুক লইয়া আমি বাড়ুইছি ঘুরতে 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 চইলা গেছি একবারে ইন্ডিয়ান বর্ডারে মদিনার বর্ডারে গিয়া মৃদু মন্দ বাতাস কোন মানুষ জাগনা নাই সব মানুষ নাক ডাক্কা ঘুমায় আমার ঘুম নাই আমি রাখালগিরি করতে আসি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি আল্লাহর নবী কয় তোমরা সবাই এটারে বসাও হাদিস শরীফ আইছে নবীজি ওই যে গাছের পাতা খাইছে এই পায়খানা দিয়ে ছাগলের লাদার মতো কি কষ্ট হইলে এটা সম্ভব কি কষ্ট হইলে এটা সম্ভব এমনি তারা বারবার চেষ্টা করছে নবীজি দাওয়াত দিয়ে গেছে একদিন যে অসভ্য কামিতান্দি করছি নবীজি বইয়া রইছে এমন টাইমে আবু জেহেল এটা কি ইসলামের বন্ধু না দুশ্মন আবু জেহেলে আইয়াছিল নবীজি একলা ভাইয়া দেখছে যে কাবা ঘরের লোকে হেলান দিয়া বইয়া রইছে কেউ নাই এই অসভ্য করছে গীতা আইয়া সেটা নবীজিরে আইয়া সেটা ঠাস করে পিছিয়ে দিয়া আইয়া সেটাকে ফিরে দিয়া লাইছে ফিরে দিছে পরে নবীজি মারছে যে নবীজি সোহের ফানি আইয়া পড়ছে আর এই দেখছো ঠিক ব্যাপারটা এর ভিতরে দিয়া একটা মহিলা নবীজিরে খুব মহব্বত করতো বুড়া একটা বেরি নবীজির ভদ্রতা সভ্যতা সত্যবাদিতা আমানতদারি এটি দেখে মহিলাটা নবীর খুব ভক্ত ছিল মহিলাটা দেখছে হুদুদি আইয়া সেটা নবীরে মারছে দেখা সেটা বেরি তো কষ্ট লাগছে ডাক দিছে আল্লাহ ও আল্লাহ এই মানুষটা মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না 12 মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আলহামদুলিল্লাহ মহিলাটা মনে বড় কষ্ট পাইলেন তিনি অপেক্ষায় ছিলেন আবু জেহেল দুষ্ট মানুষ আমার নবীর গায়ে এমন করে আঘাত করলো আমি মহিলা মানুষ অসহায় আমি তার প্রতিশোধ নিতে পারবো না যদি একটা বিচার আমি দেখতাম আমার কলজাটা ঠান্ডা হইতো এই চিন্তা করে বেরিরা কানতে আসে
রাস্তার উপরে গিয়া দাঁড়াই রইছে। এমন সময় মহিলারা কান পেতে শুনলেন ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়। ঘোড়া ঠক 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 করে আইতে আছে, এর আমি হেলান দিয়া বসে এরকম আওয়াজ শোনা যায়। আওয়াজ শোনার পরে মহিলারা কয় কে আইছে জানি, রাস্তার ভিতরে হাত ছড়াইয়া এবিডি খাড়াই রইছে। ঘোড়াও আইয়া এবিডির সামনে থামছে। সাকাই দেখে নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ কইতেন না? বেটাটা কি হস না ডাট, কম না বেশি? সাংঘাতিক ডাট এই আমির হামজা। এই মাইকটা একটু উড়াও, মাইকটা একটু উড়ে যাও ফোনের দিকে, তাড়াতাড়ি এসো, ধরতে উপরে ওটা একটু। ঠিক আছে, নেমেলা তাড়াতাড়ি। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। এবার মহিলা দেখলো উডের এই ঘোড়ার পিঠে কে? কে? মহিলা এমনি আছড়ে দাঁড়াই রয়েছে। আমির হামজা ডাক দিয়া নামছে লাফ দিয়া, আমার ঘোড়ার সামনে দাঁড়াইতে পারে সাহস কার আছে? কে রে তুমি দাঁড়াইছ কও। বেডিরা কান্দা দিছে। আমির হামজা লাভ দিয়া নাইমা কয় কিতা হইছে কন। আপনি যদি কান্দা দিছেন নিশ্চয়ই কোনো দুঃখের খবর। কয় আমির হামজা মোহাম্মদ তোমার কি হয়? সুবহানাল্লাহ না কেন? আমার বাতি যাওয়ায়। কয় মিশা কথা কয়ও না। বেডিরা সাত তুলতেছে আমির হামজা, মিশা কথা কয় তোমার বাতি যাইলে আজ মোহাম্মদের এই দুর্দশা যাইতো না। তুমি গিয়া ঘুরা ঘুরা শিকার করো হরিণ, আর তোমার বাতিজারে দৈরা মক্কার মাইনসে মারে। তোমরার গাও কি বেড়া রক্ত আসেনি? তোমরা কি মানুষ হইছো? কি কইতাম? আমির হামজার রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লাগাই দিছে তো আগুন। আমির হামজা কয় কিতে হইছে খুল্লা কন। কয় হুদুদি মোহাম্মদ বইয়া রইছে, হুদুদি আইয়া আবু জেহেলে মারণ শুরু করছে। কত কো আবু জেহেলে কো? কয় দেখছি কাবার কাছে। আমির হামজা আস্তে আস্তে কাবা গড়ের কাছে গেছে, গিয়া সেটা দেখে যে আবু জেহেল বইয়া রইছে। আবু জেহেলে মনে করছে আমির হামজায় খুশি হইব যে মোহাম্মদ রে মারতো পারছে, এটা হুন্না বুধে আমির হামজা খুশি হইব। গেছে পরে কয় আমির হামজা ঘটনা গড়াই লাইছি, তোমার বাতি যারা একলা পাইয়া দুইটা দিয়া লাইছি। কয় হয় এটা হুন্না আমি আইছি। কয় তুমি কে আমার ভাতিজারে মারছ? কয় হ। আমির হামজা আস্তে করে কান্দ একটা ধনুক আসিল, ধনুকটা টান দিয়া বার কইরা ঠাস করে একটা ফিটা দিছে। কি মাথাটা ফাইটা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আবার আমির হামজা ডাক দেয়া কয় আবু জেহেল সারা জীবন যেন মনে থাকে, যতদিন বাইসা থাকবা কোনোদিন আমার ভাতিজার দিকে চোখ তুলেও তাকাবা না। যদি আর শুনি আজকে মাথা ফাটাইছি আরেকদিন মাথাই থাকবে না। আস্তে করে আমির হামজা চলে গেলেন বাড়িতে। গিয়া দেখে তিম নবী আব্বা নাই, আম্মা নাই। আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন। আমির হামজা গিয়া নবীর সামনে বসছে। সাসারে দেখা নবীজি আরো কান্দন শুরু করছে। ভাতিজা কান্দ না, কারবার ভরাইছি, তোমারে যে মারছে তার মাথা আমি ফাটাই দিছি। নবীজি কান্দে আর কয় চাচা কার মাথা রইল, কার মাথা গেল, এই জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এতে আমার খুশি হওয়ার কিচ্ছু নাই। আমি দুনিয়াতে কারো মাথা ফাটানোর জন্য আসি নাই, কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এটা আমারে বইলা কি লাভ? আমির হামজা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি কয় এই ফলা? কয় কি আমার ভাতিজাই কি কয়? তার মাথা যে ফাটাইছে তার মাথা ফাটাই দিলাম। সে তো খুশি হওয়ার কথা, খুশি তো হয় নাই, উল্টা আরো কইতেছে কার মাথা গেল, আমার এতে আসে যায় না। এবার আমির হামজা ডাক দেয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু। বাবা তাইলে তুমি কি হইলে খুশি হইবা বলো? আল্লাহ নবী কান্দে আর কয় চাচা
কার মাথা গেল কার মাথা রইল এটা আমি খুশি হই না। আমি খুশি হই সেই সময় যেই মানুষটা আমার আল্লাহকে আল্লাহ মানে আর আমি মুহাম্মদকে নবী মানে। আমির হামজা ডাক দেয়া কয় দেখি বাবা হাতটা দাও। আল্লাহর নবী হাত মুবারক বাড়াই দিলেন। আমির হামজা হাতটারে নিয়ে চুমু খাইলেন। ডাক দিয়া কয় মুহাম্মদ শুনো শুনো শুনো, যেই কলেমা পড়লে তুমি খুশি হয়ে যাও, তুমি সাক্ষী থাকো, তোমার আল্লাহ সাক্ষী। আমি আবার পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমির হামজা মুসলমান হয়ে গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, কত মুসলমান, হযরত জায়েদ, আম্মাজান খাদিজা, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। গোটা মক্কার মানুষ দুইটা ভাগ হয়ে গেল। একদল হলো আল্লাহওয়ালা আর একদল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি আর একদল হলো জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম আর একদল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। জান্নাতি কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, নবীর সাহাবা যারা, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম মানুষগুলো কয় ভাগ হয়েছে? দুই ভাগ। কথা বল সবাই, কয় ভাগ? দুই ভাগ। আগে বসে, আপনি সামনে আসেন, সামনে আসেন। সুকি যা চাই ঘুরতেন ফরাইয়া ফরাইয়া আরো ফরাইয়া ওই যাবার যে মসজিদ টেহা দিচ্ছেন আছে লেগে ফলাই দিচ্ছে দিছে তো হইলে তো আর ফলাই দিচ্ছি হ্যাঁ চিনি তো। মারহাবা কর, জোরে কর, আরো জোরে। এখন মানুষ না কয় ভাগ হয়েছে? একদল ফাইয়া লাইলাম আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুল্লাহ, সাদ ইবনে রবিয়া। এখন আমরা যারা আছি আমরা হইলাম এই আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর। সুবহানাল্লাহ কয় না রে? আমরা হইলাম তারার বংশধর। আচ্ছা তাহলে মানুষ কয় ভাগ কইছিলাম না? তো এক ভাগ আরেক ভাগ কই, আরেকবার হইলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, কাফেরের দল। এখন আমরা যদি খেয়াল করে গেলাম, এখন একটা সিহুর কথা তাই বলছি স্যার সাহেব, এখন আমরা যদি আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর হই, তাহলে তো হিসাবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারারও তো বংশধর লাগে, লাগেনি রে? তাহলে আবু বকর উমরের বংশধর যদি ১৫০০ বছর পরে পর্যন্ত থাইকা থাকে, তাহলে ১৫০০ বছর পরে তো আবু জাহেলের বংশধর আছে। হে অসিফের দল কই দিই। আমি খালি দাউদ কান্দি মাহফিল খালি বুড়া কইয়া সারছি যে আবু জাহেলের বংশধর আছে। এক বুড়া বেড়া ফাল দেখে করতে কো, আমি করতে কো তে কি হলো আইসে তে কো এই যে জাগা মতো এদিকে পাওয়া যায় জাগা আইয়ে ফরকে আইয়ে আইয়ে যে লুয়ার বাইরে দিয়ে আইতে গেলে কেউ থুত্তান লাগতো না, গোসল করাই লাগব, তারে কেউ পানি লাগতো না, দুধ তাইয়া গোসল করাই লাগবো, ঠিক নেই? আমরার ভিতরে ফাহে ফাহে আছে কিন্তু দরতা পারছ না। ধান গাছের মাইদি দিয়ে হলাস টুইটার এসে ধরন যায় না। হ্যাঁ, ধান গাছের মতো একদল খারাস আছে দেখতে আমরার মতোই, তাই নে ওই আবু জেহেল, আবু লাহাবের বংশধর। কয়দিন আগে আমি এক জায়গায় মাহফিলে গেছি, কইতাছে যে হুজুর আমরার যে নেতা উনি অত্যন্ত সৎ মানুষ, নামাজ পড়ে না। কি পড়ে না? আমি কি আইসাম না কান্দামের লেগে বাইক বরাবর আসলাম, দুম দইরা কোনো মতে জিব্বাটারে কামড় দিয়ে দইরা আইসটারে বন্ধ করে কোনো মতো দুম দইরা রয়েছি। কি হর আমার সৎ মানুষ, ভালো মানুষ, নামাজ পড়ে না।
তাইলে কি আসলে ভালো মানুষ? আবার কোন আসলে ভালো মানুষ? তুমি ভালো মানুষ আবার নামাজ না পড়ে কেমনে? সৎ মানুষ আবার নামাজ না পড়ে থাকে কেমনে? তো কিসের সৎ তোমার? তোমার সৎ তো কামো লাগতো না। ও একটা লেখা সাইডা সৈন্য দিলে 10 হয়। এক লেখা ডাইনি দিয়ে একটা সৈন্য দিলে কত হয়? এক লেখা 2টা সৈন্য দিলে কত হয়? এক লেখা 3টা সৈন্য দিলে কত হয়? এইভাবে সৈন্য যত বাড়বো এরপরে হইব 10,000, এরপরে হইব 1 লাখ, এরপরে হইব 10 লাখ, এমনি বাড়তে থাকবো, এরপরে হইব 1 কোটি, এমনি বাড়তে থাকবো। ভাইও একটা ডাইনি দিয়ে সৈন্য বললে তখন খালি বাড়তে থাকে, এক নাই। আপনি সৈন্য দিতে 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 কম সৈন্যগণ নিতে পারবেন, কারবার হতো না। কারবার এবারে সৈন্য দিতে দিতে তুমি ঘুরাইয়া নাও, আর আইলি দিয়ে নাও, আর বাইদি দিয়ে নাও, মন্ডলপুর দিয়ে নাও, জেহেন দিয়ে নাও, সৈন্য দিতে দিতে কংসনগর যখন যাইব এইটার কোনো দাম নাই। এর লেগে আগে লাগবো এক, এরপরে দিব সৈন্য, আগে লাগবো ইমান, এরপরে নামাজ রোজা ইবাদত বন্দেগী। ঠিক কিনা কম? আন্নারে সব ধরা খাইছো, খাইছো ধর। এই সতের কোনো দাম নাই, এই ভালো মানুষের কোনো দাম নাই। এক নাই, সৈন্যের দাম নাই, ইমান নাই, আমলের দাম নাই। ঠিক কিনা কম? কথা কি বুঝতে পারছেন না আপনারা? তাহলে ইমানটা হইলো ফইলা। ইমানটা কি জিনিস? ইমানটা হইলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই আবু জাহেল তো কথা বলেন না, যে আবু বকর ইসলামের প্রথম খলিফা হইছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এক নাম্বার মানুষ হয়েছে, এই আবু বকর তো আগেও আছি, ইসলামের আগেও তো আছি। ইসলামের আগে তো কোনো খবর নাই। যেই মাত্র ইসলামটা আইয়া আসছে, আল্লাহরে আল্লাহ বেন্দা লাইছে, নবীরে নবী বেন্দা লাইছে, তখন না আবু বকরের দাম শুরু। সুবহানাল্লাহ কেন? তো উমর তো আগেও আসিল, উমরের তো আগে কোনো নামগন্ধ নাই। উমরের দাম বাড়া শুরু হয়েছে কবে? উমরের দাম বাড়া শুরু হয়েছে যেই দিন উমরে ঈমান আইনা সার। সুবহানাল্লাহ কয় না রে? যেই দিন উমরে ঈমান আইনা সারছে রে, সেই দিন উমরের দাম বাড়া শুরু হয়েছে। কেমন দাম বাড়া বাড়ছে? নবীজি উমরের ব্যাপারে কইয়ে এলেছে আবগাইয়া। কি কথাটা কইছো হলো? কানা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমর রে, ও উমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই উমর আমার পরে নবী হইতি। কথাটা রুজন কুদ্দুরা, কথাটা রুজন কুদ্দুরা। অর্থাৎ উমরের ব্যবহার, কথাবার্তা, জ্ঞান বুদ্ধি ছিল নবীর মতো, নবীর মতো, নবী হওয়ার উপযুক্ত। নবীর দরজা নাই, এর লেগে উমর আর নবী হইছে না। কিন্তু দেখো না কি কারবার হইছে, কষ্ট হইতে আছে, কথাটা কষ্ট হইতে আছে উমরে। আহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমর জন সকলে মিল্লা খলিফার আসনে বসাই দিছে। ওই যে সোনার মানুষ কইতাম যে দুই জাতের, একদল অসভ্য আরেকদল সভ্য, একদল অভদ্র আরেকদল ভদ্র, একদল হইল বর্বর বেদুই মূর্খ, আরেক দল হইল শিক্ষিত সুশীল ভদ্র আধুনিক পরহেজগার। জুড়ে করো সুবহানাল্লাহ। খুব খেয়াল, যেন সুবহানাল্লাহ কেমন লাগে আমার লেগে দেরি করেন না। যার যার সুবহানাল্লাহ তেতে কইবেন। খাওয়ানোর সময় তো ডাক দেওয়ান লাগে না, কিন্তু সড়ক হইয়া তো বইয়ালাম, এতে তো আমি দিয়ে হাতে দিই আমরা। ঠিক নি রে? ওয়াজের সময় সুবহানাল্লাহ কইতাম পারি না কইয়া, আর খানার সময় সর আমি হুজুরের লোক কথা কইম কইয়া বইয়া এবার 5টা রুটি খেয়ে নিচ্ছে না বেড়া। আমরা চেয়ারম্যানে মাত্র এইটা আপনি কোন ক্ষেত্রে? আপনি যে 5টা খাইতে পারতেন, এটা আপনি জানেন, আমি তো জানি। এটা যদি হুইন্না মজা পায় তো আপনি আরো 10 টাকার না, অসুবিধা কি? মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। মানুষ তো বাইরে যে গীতেছে, এটা ওই এখানটা দেখা যায় না যে এটা আইতো না, না না আইতো না, এটা করতে পারতেন না, আইতো না, তারা থাক হ্যাঁ এটাও। আর কিছু লোক দাঁড়াই থাকা দরকারও আছে। আমরা কালকে কইতাম পারলাম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না, দরকার আছে আপনার বইয়ের না কইলাম। হ্যাঁ ফেরত দরকার নাই, বউনের দরকার নাই। হ্যাঁ আমি মাশাআল্লাহ খুশি হয়েছে, তারা না বইয়া খুশি, আমরা তো বউয়ারের লেগে থাকি। আমিন ক জোরে।
আরো জোরে এবার উমর। আর কথা মনে আছে রে? আল্লাহর নবী দুনিয়াতে নাই, সুবহানাল্লাহ রে। আবু বকর সিদ্দিক দুনিয়াতে নাই। এবার আইয়া পড়ছে ক্ষমতার ভিতরে আইনা বয়াইছে উমর রে। আমরা তারা তো বোয়ান লাগে না, আহারে কত ফাড়াফাড়ি রে, নির্বাচনের খবর নাই। ওই সাইনবোর্ড লাগাইয়া গাছ আতলা রে, শুভেচ্ছা। আরেকটি সিটাকাঙ্কা আইয়া মুন্ডার ফুড়ি কোনাটা দিয়া এই ডিপ মেশিনটার কাছে দিয়া হেতে রাইতের একটার সময় এসে এটা সিল্লেন দিয়ে বেহুশ না। শহীদার মহিদার দৌড়াই এসে তে লুল মুল ছাইড়া দিছে, তারে হ্যান্তে ডিপ মেশিনের পানিতে কুশ করে দিয়া সেটা কোনো মতো হুশ করছে। জিজ্ঞেসি কী তাও কয় কেটা জানি গাছ উইটটা আতলারে। আমরা যে সব সময় হেন থাহি, আমরা দেখি না জীবনে, তুমি কই দেখলা গাছ উইটটা আতলারে, কয় তো লইয়া যাও না আমারে, তো নিয়ে সেটা টসে দিয়া চাইয়া দেহে তে নির্বাচন করব। দাদা নির্বাচনের খবর নাই, তুই অনুটুরে আপনার কি আছ? তো ডানা মানে দেরি উড়নের কথা না রে, তো আসেনি রে কারবা। হযরত ওমর ওনারে যখন কইছে আপনি খলিফা হইবেন, খেয়াল করেন সিহন কথা, ওমররা যখন হগলে বিল্লাহ কইছে আপনি খলিফা হইবেন, ওমর কয় মাপ চাই ভাইও, আমারে যে খলিফা বানাইবা, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে আমার কিচ্ছু জিগায়, আমি কিতা কইতাম রে। মানুষের কথা বলছে না, কুত্তা কুত্তা, একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমার শাসন আমলে ওই ফুরাত নদীর তীরে, আর আল্লাহ যদি জিগায় ও উমর এর লেগেনি তোমার খলিফা বানাইছিলাম, এই কারবানি কইরা বইয়া রইছ, আমি কিতা কইতাম? আমার যে তোমরা আগে দিতে আসো, আমার তো নাইয়া সিফে, আমার এই দায়িত্ব দরকার নাই তো আমার, আমি চাইছি না তো তোমার কাছে, মাফ করে দাও না আমারে। না 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 না, আপনার ভাবছিলেন না বকবিতা, আমরা আরেকটা মানুষের এরকম উমরের মতো ফায়ামকো, আপনি আমাদের খলিফা, সুবহানাল্লাহ কইতাম না, বানাই দিয়েছে তো। এখন উমরের দেশের ভিতরে উমরের ক্ষমতাটা পাইয়া সেটা মসজিদে নববীতে উঠতে একটা বক্তৃতা দিছি, পুরাটা বক্তৃতা অর্ধেকটা কাজ করে লাইছে। ও আমি উমর যদি ইসলাম মতো মান্যা থাকি, আমার তোমরা সহযোগিতা করো, আর কোরআন হাদিসের বাইরে যদি আমি যাই তাহলে আমার টান দিয়া নামাই দিও। আমি এই ব্যাপারে অটল, আমি অবিচল, ইনশাআল্লাহ। আমি জানি না শুনিয়া কোনো এইরকম কাম করতাম না যেটার কারণে আল্লাহর কাছে আমি আসামি লাগে করতাম, লইলে তোমরা আমার মনে করাই দিও। এই ঘোষণাটা দেউন না, কল যাও না বেড়ায়, বড় অভাব আছে, ঠিক কিনা কর? তোমার এই কথা কয়ে সেটা খলিফা হয়েছে, খলিফা হয়েছে পরে এখন বাঘে বসে এক গাঢ় পানি খায়, এক বেরিয়ে কানো দুল, নাকে ফুল, গলাত মালা, আতবালা, সুন্দর করে স্বর্ণ মুদ্রা লইয়া বেড়ি খেত করাইচ্ছা মরুভূমির বাইরে দিয়ে সন্ধ্যার আগে যে একটা দেখে আছে, একটা ফলাই গিয়া কয় গো তোমার দিয়া তো জিনিস টিনিস লইয়া তুমি যে টেহাটুহা লইয়া তোরাইতে এই সন্ধ্যার সময় মরুভূমির বাইরে দিয়া কোনায় চারটা যেতে আসো, তোমার যদি ডাহাইতে দৈর্য সব লই জিগা কী তা করবা, তোমার চিন্তা লাগে না? হ্যাঁ চিন্তা তো লাগে, তো চিন্তা লাগলে তুমি এই কাম করতেছো করো। কই চিন্তা লাগে তোমার লাগিয়া না, বুড়া বেড়ির রঙে কথা আল্লাহ ফুনের কয় চিন্তা তো আমার লেগে লাগে না, চিন্তা লাগে তোমার লেগে না। কয় আমার লেগে কি চিন্তা, আমি বেড়াইত মানুষ, আমার লগে কিচ্ছু নাই, তো আমার লেগে তুমি চিন্তা করো গেতা? আমি চিন্তা করতেছি এইটা, তুমি যে আমার যেই ডরটা দেখাইছো এটা যদি আল্লাহ আল্লাহ কই আমি উমরের কাছে গিয়ে কইতাম পারি, তোমার শক্তি যে জাগাত থাকতো না, সেই চিন্তা না করতে আসি। তুমি আমার ডর দেখাও, এই কথাটা যদি উমরে শুনে যে তুমি আমার ডর দেখাইছো, কথাটা কি মনে করছো আমি গোপন রাহাম, আমি কয়ে দিতাম না উমরের কাছে, তখন তোমার শক্তি হুইলালে তো না উমরে যে তুই হেই ফেলছিস, তুই হেবেদি কারণে দুধ দিয়ে রাখবো না, হইলে এত একটা বালিশ দিয়ে রাখবো, স্বর্ণের তোর সমস্যা আছে, তুই হেন চাইয়া ডর দেখাইলি গেলে তোমার যে দইটা সিহুল জিগে দিয়া ফৎফাত ফৎফাত করে খিঁচবো, আমি সেই চিন্তা না করতে আসি, ঠিক নি রে? আমি তো ডরাইতেছি তোমারে লইয়া, আমারে লইয়া তোমার চিন্তা নাই তো, কারণ এই দেশে উমরের শাসন, আমার কানের জিনিস ধরে টান দিব, এই বেড়ায় তখনও মদিনায় জন্ম হইছে না, সুবহানাল্লাহ কথা না, কথার ওজন কত রে? এই উমরে অহন ক্ষমতা, বাঘে বসে এক গাঢ় পানি খায়, বেরিয়ে অলঙ্কার লইয়া কোনায় চারটা থেকে বুড়া বেড়ি কেউ ডাক দেউন না নাই, চাউন না নাই, ফিরা দেশটার ভিতরে দরজা খুললে মানুষ ঘুমায়, চুরি নাই, ডাহাতি নাই, ফাপ্পা চুরিও না, হোমা চুরিও না, সব যার যার গাছের নাইকল তার তার, সব সুন্দর মতো চলতে আছে দেশটা।
এর ভিতরে কথাটা কোনো এখনো গোপন রয়েছে না। মনে করেন আপনারা অলুয়া যে এই গ্রামটার ভিতরে এইরকম একটা আইন হয়েছে, যেমন কুদ্দুর আগে আবু বকর সিদ্দিক ভাই কইল যে আমরা গ্রামদি গান হইতো দেই না, ঢুল ঢম্পল বাজাইতো দেই না, আপনারা দিয়া রাখছেন কে? তো আপনারা গ্রামবাসী মিললে আবার সিদ্ধান্ত নিচ্ছেন কালফা, সিদ্ধান্ত মামুন চেয়ারম্যানে, মনির ডাক্তারে, শাহজালাল নগরে অনলাইনে যোগ দিছে, আপনারা পুলিশে সবাই মিল্লা বইছেন যে ইনশাআল্লাহ নাগেশের হুজুর যখন আইয়া গেছে আমরা গ্রামও হাজার হাজার মানুষ তোমরা যখন আইছো, সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিডো লয়, কাম লাগলে জান দেন, কলজা দেন, রক্ত দেন, কিন্তু এই গ্রামও আর গান হইতো দিতাম। সুবহানাল্লাহ কেন? আমরা হগলে মিললে ইচ্ছা করলে ফারাম নিরে সকলে মিললে যদি নিয়ত করে লাই এই গ্রামটা তার গান হইতো না, গান করুন না, ভেড়াটা কারাইরা ভেড়ারা তোমরা চিনি না আমি কোন বেড়ারাই যে সকলে মিল্লা গ্রামে একমত হইছ এই গ্রামে আর গান হইতো না, পরে গানটা করে লাইব, কথাটা কোনো এই কথাটা খালি গোপন থাকতো না, সকলের মাথায় সরে যাইব গা, ঠিক নিও। আর উমরে যে দেশটা ভিতরে শান্তি লই আইছে, কাফের দেশে কথাটা গেছে গা, দেশ একটা চাইলে চাইয়াইও গিয়া মদিনা। সুবহানাল্লাহ কয় না রে? দেশ একটা চাইলে চাইয়াইও, দরজা খুলে কথা কেউ জিনিস কেউ ধরে না, সুহি দিয়া কেউ চায় না, বেরিয়েতে জিনিসপত্র ফইরা সন্ধ্যার আগে দিয়া কোনায় চারটা জায়গা কেউ ডাক দেউন না নাই। মাশাআল্লাহ এমন একটা দেশ দেখে আইলাম রে, একটা দেশ। এই কথাটা গেছে গা কাফের দেশ। এক কাফেরে কয় আচ্ছা তো চাইয়াই দেশটা কিরকম দরকার আছে তো, যেহেতু এত সুন্দর দেশ, কুদুর চাইয়াই তো আইয়া কইতাম ফারাম, হ্যাঁ বার আইসে মদিনায়। খুব খেয়াল করেন শুনুন কথা, আইয়া পড়ছে কখনো কথা কইতেন না, কখনো কইছে হ্যাঁ বার সাইতে আইসে মদিনায় আইয়া দেখে রাতে আদে কেড়াই কিতাব বুঝন যায় না, ধরন যায় না, একবার নর্মাল লুঙ্গি ফিন্দা পাঞ্জাবি গঞ্জে আটতে আছে, এবার রাখিস ও কোনটা যায় গেছে পরে কয় আপনার বাড়ি কি এখনো মদিনা? কয় হ। কয় তো তোমরা? আমি বিদেশতে আইসি। কয় কি দেশটা? কয় তো আপনার দেশটা বিলে সুন্দর, এটা চাই কামাইছি। তো আইসি যখন আপনার যে প্রেসিডেন্ট, কয় কি দেখলা? কয় প্রেসিডেন্ট। কয় নাম রেগুলি তা নাই। কয় তৈলে কি প্রধানমন্ত্রী? কয় নাই তাও। কয় তো রাজা। তাও রাজা তো হইলেন, তৈলে তো আপনার দেশটা চালায় কেন? কত এটা না কই তুমি তো কিতা কইতেছো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, এটা আমি কোন নাই দিও। কত দেশ চালায় কেনা? কই এবার আমরা দেশটা চালায়, এবারে প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাহও না, এবার হইল মুসলমানের খাদ। মুসলমানের কি? মুসলমানের কি? কিতা কইলে খাদেম। কহ তো খাদেম কইছে পরে কাছে যাও খাদেমে, তোমরা যখন খাদেমটা হো আমরা অন্যতম খেলাপ কি তোমরা মনে করো খাদেমে। তো এবার আর রাজপ্রাসাদটা কো, আপনি যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে গণভবন, রাজাস পালে, শীতল মাছ পালে, দুনিয়ার বড় রাজাস পালে, রাজাস ছাগল মুলাখাত করে, মুলাখাত কি একটা কারবার যাইতেছে স্যার। তো তোমরা রয়েছে খাদেম, এবারে যে থাহে ওসা ওয়াল থাহে, আর তোলা দিয়া লাগল পাওয়া যায় না, এই ঘরটা কো কই কিটা গুলা? আরে প্রধানমন্ত্রী যে থাহে, তোমরা যে রাজায় থাহে, আরে এই রাজা কও, প্রধানমন্ত্রী কও, খাদেম কও, যারে কও, এবার একটা ঘর আছে না বাউন্ডারি দেউন না, যেন এবার উপরে কোনো আক্রমণ করতে পারে না পারে, এরকম একটা ঘর আছে না। কয় কিতা করতেছো বুঝতেছি না তো। আরে তোমরা যে উমর এবারে থাহে কো, ঘরটা কোনটা? তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে ঘরটা, এটা তো আমরা উমরে থাহে, বিদেশি মেহমান সাইয়া দেহে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। আরো জোরে কন আছিল না? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মাইটটা করা, উফরে দিয়া খেজুর পাতার ছাউনি দেওয়া। বিদেশি মেহমান ডাক দিয়া কই নেই কি উনার ঘর? কয় রাতে উনি ঘুমায়। স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, যারা আগে পিছে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে, টেপু টেপু, এই যে সংসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি, এই গাড়ি ডিকু। কয় কি আর বুঝলাম না? কয় সিকিউরিটি গার্ড। কয় বুঝলাম না। কয় বডি গার্ড। কয় বুঝলাম না। কয় উমররে যে সাইয়া রাহে তারা কু? কয় ডানি কইতে আসছো বেড়া, উমররে বডি গার্ড, উমররে পাহারা দিব। এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে রে ভাই?
ওমরে পাহারা দেবে এমন কলজাওয়ালা মানুষ মদিনায় নাই। যখন আমরা সবাই ঘুমায় যাই, ওমরে এনা দেখছি একটা চাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয়, কে খায় না, কে ঘুমায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়বার গেছে গো, কতক্ষণ আগে দেখছি, এবার ওই পাহাড়ের দিকে গেছে। সুবহানাল্লাহ কয় না? কতক্ষণ আগে দেখছি আটতে আটতে পাহাড়ের দিকে গেছে। বিদেশি মেহমান উঠা দিছে দৌড়, গিয়া দেখে পাহাড়ের কান্দাতে একটা খেজুর গাছ, খেজুর গাছের ছায়া এরকম চিকন হইয়া কুদুর পড়ে রইছে। এই ছায়াটার ভিতরে বালুর উফরে মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমাইতে আছে। বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ। কি কি? একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে। একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে। আপনারা যেমনি সুবহানাল্লাহ কইছে, মনে হয় যেন আপনারা গ্রাম অলুয়া কত আপনারা আইলু হইতে থাকলে বাঘ আই এমনি লাভ মশা মারছে কত, তো এরকম হয়েছে না। ও হিয়াল দেখলে লুঙ্গি মুঙ্গি ফেসা মেশা বড়াইয়া হাতে উল্টাইয়া ফুইরা কোনো মতে বাইতে ইয়া দুপুর হইয়া পড়ে। আর বাঘ বাঘ কি দেয়, বাঘ মাথার কাছে বইয়া বইয়া মশার মাছি দিয়া লেজ তারাইতে আছে। বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিচ্ছা, এক কদম আগায় দুই কদম ফিচ্ছা। এবার চিন্তা করছে এবার বোধ হয় ভাল আবার আমারে ভাইলে দৌড়ান যে একটা দিব রে, এতে কোনো সন্দেহ নাই। এবার আর পিছের ফেলছে রাস্তাটা ক্লিয়ার আসেনি। এর ভিতরে বাঘটায় বুঝছে এই মানুষটার লগে বুধ ঘুমন্ত মানুষটার লগে এই জেতা মানুষটা হোজাক মানুষটা বোধ দেখা করতে চায়। বাঘটা করছে কিনা দুই ফায়ের মাঝে দিয়া লেজটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে। বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত বিস্তে হুটতে রয়েছে, এবার এবার লগে দিয়া খেলছে। খেরনের লগে লগে এবার ঘুম ভাঙ্গা গেছে গা। এবার ওইটা বালু টালু জায়গা দিয়া কয় ভাই আমি তো এই এলাকার সব মানুষকে চিনি, তোমার যদি চিনলাম না, তোমার বাড়ি কেউ আমি বিদেশি মেহমান ঠিকই ধরছে। কয় তো কার কাছে আসতা? কয় অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর যে এবারে কিন্তু দেখতাম আসলাম। কইতেন পারবেন না এবারে কো ওই বালুর তৈরটা এবারে শোল জানা দিয়া এবারে মুসকি হাসি দিয়া কয় তুমি যে উমরে তালাশ করো আমি সেই উমর। বিদেশে দাঁড়ায় কয় বুঝলাম না এটা এই বা বাড়ির তৈরটা সেটা উমর কয়। আরেকবারে সনের ঘর দেখাই দিয়েছে সেটা বেলে হেবাড়ায় থায়। আমি কি আমি এই বেহতার না, তারা আমার বেহতার মনে করতে আছে। তো আপনি উমর কহ তো কেমনে কি তাই আপনি উত্তর রইলেন মাটির উপরে এখন আবার মনে মনে কইতে পারে না হইলে বাঘ মাথার কাছে গিয়ে বইয়ে থাকে। সুবহানাল্লাহ করা যায় যেমন তেমন মানুষের তো বাঘ বইয়া থাকার কথা না, তো হইলে ওইতে পারে। এবার বিদেশি মেহমানকে আপনি উমর কহ কত অবেলা এমনি ঘুমাইতেছেন কি রে? আর একটু আগে যে দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বই রেখি দেখলাম। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় ও বিদেশি মেহমান শুনো শুনো শুনো, এটা একটা স্বাভাবিক ঘটনা। কয় কোনটা স্বাভাবিক? কয় বাঘ যে আমার মাথার কাছে বৈশা রইছে। কয়টা আবার স্বাভাবিক হয় কেমনে? খুব খেয়াল, মানুষটা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুকাত তখন বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়। আমরা এখন আল্লাহর হইতে পারি নাই। আমরা যদি আল্লাহ ওয়ালা হইতাম সব মাখলুকাত আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত। ওমর ডাক দেয়া কয় আমি আল্লাহর হয়ে গেছি, আমার নিজের বলতে কোনো জিনিস নাই। সত্য আমি বাঘকে কিচ্ছু বলি নাই। বাঘ নিজ থেকে আইসা আমার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইছে, আমি কিচ্ছু বলি। এটাই ইসলাম। তুমি আজকে আল্লাহওয়ালা হও,
দেখবা সবাই তোমারে ডরাইবে। আর তুমি আল্লাহরে ছাইড়া দাও, দেখবা কুত্তায় বেড়াইয়া তোমারে ডর দেখাই, কুত্তায় ডর দেখাই, বিলাইয়ে তোমারে ডর দেখাই। আমরা এগুলো একবার আরে ক্ষেতের ভিতরে ইন্দুরে ডর দেখাইছি, ইন্দুরে ইন্দুরে ইন্দুরে, হ্যাঁ মাইরে ইন্দুর, বিলাইতে বড়। এবার যখন গেছে ইন্দুরে একটা ফোফানি দিছি, এরকম ফোফানি দিছে পরে এবার ইন্দুরের ডোরে ফাল দিয়ে খালো পড়ছে। পরে বুঝছে এটা ইন্দুর, লাভ বুকিতে ফান্ড লুঙ্গি বিজ্জা গেছে কেন, পরে আর ডর বাংলা লাভ বুকিতে লুঙ্গিতে বিজ্জে। তুমি যে আল্লাহরে ডরাও না, যে তোমার যেমন দেখতে ডর দেয়, তোমার কাফেরে ডর দেখায়, তোমার কাফেরে ডর দেখায়। ওই হিন্দুরা মারে, তোমার টিটকারি মারে। যখন একটা নিকিতা করে ওই সিটটা থাকতে দেখতাম আমরা, কইতাম তুই লজেন দিলি না কেন, তোরে খেলা কইতাম না, কইতাম নি রে তোর আব্বাই লজেন আছে, তুই দেখুন লজেন দিলি না, কুটুম টাকা মধ্যে করতে দিলি কি তুই, তুই লজেন দিস তা তুই আমরা লোকে খেলা নামতে পারতি না। ওই আমরা যেমন আগে কইতাম লজেন না দিলে খেলা কইতাম না, ইন্ডিয়ার তারা যখন আমরা লোকে বলে না ফেস দিত, ফেস দিত, ঠিক রে মনে হয় যেন তারা আপনাকে মাগনা ফেস দেয়। বাড়া তোরা যে আগে টেহারা দিয়ালোর লেগে এরপরে না ফেস দাও, আগে টেহারা দিয়ালোর লেগে এরপরে না কাডল দাও, আগে টেহারা দিয়ালোর লেগে এরপরে না আনারস দাও। আনারস সাইকে গেলে এটা কোনো রাখ্যা তো অন্য জিনিস না, আমরা টেহা দিয়ে কিনা নি তোমরা লাভ হয়। ওহন যে আমরা তারা যায় না, আজ যায় না দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এই খালি বাড়ি লইয়া রাস্তার ভবনের বাহির হইছে, ঠিক কি রকম রঙের গড়া দৌড়া। আমরা তেহালা লইয়া গেলে তোরা বেড়া না খাইয়া, আমরা কবে রে কারা না খাইয়া আসলা, আজ যদি 5 জাতের না 6 জাতের মা আছে খাইয়া লইয়া, দেশি দেশি মার হাবা কয় না রে। পশ্চিমের দলে আপনারে ডর দেয়, রাজার লোকে হাজার দৈরার লোকে এই এটা আপনারে চিনতে পারছে না রে হনরে, আমরা যে কি জিনিস বেড়া তাহলে আপনারে ডর দেয়, আমরা ডরান্য বলাবা। আমরা বাংলাদেশের মানুষ যদি ডরান্য হইতো তাইলে আমার আবু সাইদ বন্দুকের সামনে 3টা গুলি পড়েছে, একটাও তার পিঠে পড়ে, 3টাই তার বুকে, ঠিক কিনা কথাটা শুনতে খারাপ লাগে না, কইও পারি না। বিড়ি খাওয়াই না মানুষ রে, আরে গাঞ্জা খাওয়াই না মানুষ রে, বিড়ির ডর দেখায়। হ্যাঁ তারা গাঞ্জা ধরে না, তুই বিড়ির ডর দেখাস কি তার, গান যায় ধরে না তারে কত বিড়ি দিয়া বেড়ালা। এত বিড়ি টিড়ি তো কবে বেড়া বই চালাইছি না, কত গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাইও না, জীবন দৈন্য মানুষের ফেজর ডর দেখাইও না, ঠিক কিনা কখনো কি তাই তখন মাতাল ফাইছো না, কিচ্ছু না। মনে করো ফাতারও ঠেললে সারে আমরা যখন বুঝায়, আমরা যখন বুঝায় কামড়েরা চীনের তো আনবেন ঘিরতে, পাকিস্তানে আনবেন ঘিরতে, 2 ঘন্টার ভিতরে ইন্ডিয়াতে লইবেন ভালো না। আমরা তোমরা ভালো, আমরা বুঝতে পারছি, তোমরা টেহা দিয়া কিনুন না জিনিসের খোঁড়া দিয়া লাও, তোমরা খাইয়া সারছি পরে খোঁড়া তখন বমিও তো পায় না, অসভ্যের দল, ঠিক নি রে। হে উমর, কথা মনে আসেনি? অমরে ডাক দিয়া কয়, দাদা আমি কি এই বাঘের কোনো ক্রেডিট আসেনি আমার, আমি আল্লাহ রইছি, বাঘের আল্লাহ না ফাড়াইছে, আমি কি বাঘের কইছিনি লাঞ্জা দিয়া মশা মাছি তারাইতো, আল্লাহর কথা বাঘে শুনছে, বাঘে আইয়া আমার খেদমত করতে আছে, আমি কি তা করতাম? ভাই এই টাইমে ঘুমাইছেন কে রে, রাইতে ঘুম হইছে না? কই কেমনে ঘুমাইতাম, কেমনে আমি ঘুমাইতাম? ও মুসলমান, অলুয়াতে মুশতাক ফয়েজি অনেক দিন হয় আসে নাই, আবার কতদিন পরে আসবো জানি না, যার আখ্যা দিতা ফাল্লা তাহেলাপ, প্রতিটা কথা থেকে একটা বুঝ লইয়া যাইও, বুঝ ছাড়া কেউ বাড়িতে যাইও না, কনা আমি কষ্ট হইতে আছে, কষ্ট হইলেও সারাসারি নাই, টাইমের আগে কুবাকুবি চলতে থাকবে, থামাথামি হইতো না, যারা রক্ত বাড়ায় কাপড় দিয়া ফেস দিয়া নাই, ওয়াজ চলতে থাকবো, থামা কি ডাক্তার সাহেব থামাথামি আছে? কোনো থাম থাম মার হাবা কর না কেন? এবার উমর রেজিগা, আপনি ঘুমাইছেন নাকি রে রাত্রে, এখন ঘুমান কে রে? ভাই ও এসা ফইরা খাইয়া হচ্ছিলাম, ঘুমায় না কেরাই কহেন্দা যদি না খাইয়া রয়েছে, এটা চিন্তা হইলে চোখ লাগে না, আবার উঠটা হয়ে যায়, কিতা মন না কয়, খাইয়া গোদর শুইছিলাম, ঘুম যখন আসে না,
চামড়ার চাবুকটা লইয়া বাড়ুই গেলাম। ওমরের একটা যন্ত্র আছিল, পার্সোনাল অস্ত্র, একটা চামড়ার চাবুক। অনিয়ম দেখলে ফাঁচাত ফাঁচাত, এমনি কি কথা নাই, কোন মুহে কি এর কথা, ফাত ফাত করা করা ঠিক চালাই তোরে। এই ওমরের চামড়ার চাবুক লইয়া আমি বাড়ুইছি। ঘুরতে 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 চইলা গেছি একবারে ইন্ডিয়ান বর্ডারে, মদিনার বর্ডারে। মদিনার বর্ডারে গিয়া মৃদুমন্দ বাতাস, কোনো মানুষ জাগনা নাই, সব মানুষ নাক ডাক্কা ঘুমায়, আমার ঘুম নাই। আমি রাখালগিরি করতে আসি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবী কয় তোমরা সবাই এটারে বসাও, বসাও বসাও। তেহেন তেহেন গেল কেমনে না, তেহেন নতুন তোমরা না পুরা তো তে আটটা যে চলে দামটা তুমি আলগা করে নিয়ে গেলে তারা যাতা দিয়া এখন তেহেন আটটা যায় তোমরা কিতা করে বইয়া বইয়া। হ্যাঁ, তে 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 মনে করছে অন্য হুজুর ধরতে পারছে না, ছোট মানুষ তো ভাইয়া। তাহ যে হলো এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে তুটবো বিচার হইব তারা। তোমরা লগে তেতে উঠলো কেমনে বিচার হইব তোমরা। ওখান থেকে কোহান তো উঠে খালি এই জায়গাটা দিতেই রাখ, কোন বাসার লগে থেকে এরা উঠছে এই লগে দিয়ে যারা আছে তার আর বিচার হইব। যেতে উঠছে তো তো বুঝে না, তো যদি বুঝতো তে কোনো উঠলো না, ঠিক কিনা কও? বুঝছে না দেখে তো তে উঠে। তো তোমরা না বুঝো, তো বুঝুন না পারে সামনে একটা বেবুঝ মানুষ উঠতে গেল কেমনে, তাড়াতাড়ি হতেই বা জাগাত। মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। ওমরে কয় ঘুরতে 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 চলে গেলাম মদিনার বর্ডারে। মাঝরাত পার হয়ে গেল, হঠাৎ করে কান পেতে শুনলাম দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। দিলাম দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলাম। তাঁবুর কিনারে গিয়া দেখি তাঁবুটা চতুর্দিক দিয়া সিরা, ভেতরে মিটি মিটি আলো জ্বলতে আছে। আর দুইটা বাচ্চা ফ্যাটটা মারিত লাগাইয়া ফ্যাটের তলে ফাত্তর দিয়ে উবুত হইয়া হইতা রইছে। মারা একটা চুলার ভিতরে আগুন জ্বালছে, একটু ফানি আর কয় টুকরা ফাতর দিয়া একটা কাঠি দিয়া লাড়তে আছে। বাচ্চাটি কয়, ওমরে নিজের কানে শুনতে আছে। বাচ্চাগুলা কয়, আম্মা ও আম্মা, সকালবেলা মদিনা ঢুকছ গো আম্মা, তুমি না কইলা কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম, দুপুর গেল কেউ তো ডাক দিয়া খাওয়াইল না, সন্ধ্যা হয়ে গেল কেউ তো জিগাইল না, মাঝরাত পার হয়ে গেল কেউ তো মা আসলো না। আম্মা কই তোমার ইসলাম, কই তোমার উমর, কই তোমার মুসলমান? এই লোক দেখা জানি তুমি আনছিলা মদিনায়। সারাটা দিন গেল, রাত পার হয়ে যায়, কেউ তো ডাক দিয়া খাওয়াই না নাই গো আম্মা। ও আম্মা কই তোমার মুসলমান? ওমর নিজের কানে কথাটি শুনছে, উঠটা দিছে দৌড়, দৌড়তে 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 মদিনা ডাক দিছে আসলাম করে, আসলাম ও আসলাম। আসলাম দৌড় দিয়াইছে, খলিফায় ডাকতে আছে, ফাল দিয়ে উঠতে কইয়া ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, কেন আপনি ডাক দিছেন, কি দরকার বলেন? কয় দরজা খুলো। রাষ্ট্রপতি বলছে দরজা খুলছে। কয়েকটা বস্তার ভিতরে দুগুলা আটা দাও, দিছে আটা। কয় দুগুলা সবজি দাও, দিছে সবজি। কয় দুগুলা খেজুর দাও, খেজুর দিছে। কয় মুখটা বান্ধ, মুখটা বাঁধছে। ওমর কয় দুইটা আমার মাথার দাও। ফিরা দেখে দুইটা লোক দাঁড়াই রইছে। কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় কেন আসছ? আমরা ডাক কুন্যা ফাল দিয়ে উঠছি, নিশ্চয়ই কোনো জরুরি কাজ, এর লেগে ইয়া খারাই রয়েছি, কোনো কাম করণ লাগবো নাকি? ইয়া আমিরাল মুমিনিন, ওমর
আপনি সামনে সামনে হাঁটেন, আমরা আটার বস্তাটা লইয়া ফিসে ফিসে আইতে আসি। ওমর কয় না, আটার বস্তা কারো মাথায় দেওয়া হবে না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। মেম্বার ওমর কি মেম্বার? চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আরে কথা কয় না, এমপি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। কি বুঝলা বুঝো? কামরুজ্জামান ভাই আছেন নিও, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। ফাটানো শুনি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। উমর কি ইসলাম রে, কি ইসলাম এটা! অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট কয় বস্তা আমার মাথার দাও। কর্মচারীরা কাঁদতে শুরু করছে। উমর আপনি একটু কথা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমরা চাকরি করবো না, আপনি যদি এরকম করেন আমরা চাকরি করবো না। আমি কি করলাম? আমরা থাকতে আপনি আডার বস্তা মাথা তুলে আটবেন, তো আমরা রাখছেন কি হতেন? বিদায় করে দেন। আমরা রিজাইন দিলাম, চাকরি করব না। ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ। কয় শখের কি আছে, এটা তো আমরা দায়িত্ব। কয় ঠিক আছে, কে নিতে চাওয়ার বস্তা? দুজনে কয় আমরা দুজনে নিতাম চাই। ওমর কয় না, তোমরা ভিতরে একজনে হাত তুলো, আমি তার মাথায় আটার বস্তা দেব কিয়ামতের ময়দানে। আমি উমরের যে একটা গোনার বস্তা হইব রে, এই গোনার বস্তাটা তোমাদের ভিতরে যে মাথায় নিতে রাজি হইবা, আমি আজকে তার মাথায় আটার বস্তা দেব। এখন তার কেউ গায় না। উমরে কয় আমি জানতাম আমার গোনার বাক্যও তোমরা নিতাম না, আমি জানতাম, আমি জানতাম রে, আমার গুনার ভাগ তোমরা কেউ নেবা না, আমার আটার বস্তা কেন নিতে চাও? দাও দাও দাও, গুনার বস্তা যেহেতু কিয়ামতের ময়দানে আমি লই আগুন লাগবো, তোমরা আমার মাথার বস্তা দাও। বাংলাদেশে বিলহন এরকম বন্ড ফিসাব বার হইছে, কয় কিয়ামতের ময়দানে মুরিদরে বিলে ফার কইরা দিব। বেড়া মুরিদের নিজের ফিসাবের নিজের দুহুব্বা থাকতো না, সেরা ভেড়া ছুটতে যাইব গা। মুরিদের খবর নিব কম্মালা, কোনো পীর কোনো মুরিদের দায়িত্ব নেবে না, কোনো বাবা তার সন্তানের দায়িত্ব নেবে না। বাচ্চা মা আব্বা কইয়া ডাকবো রে, মা সন্তানের দিকে ফিরেও তাকাবে না। যেই মা কইয়া ডাক দিলে মার কইজা বেড়াইয়া বর্ষা দিয়ালা, কিয়ামতের ময়দানে মা ফিরেও চাইতো না। আর ফিসাবে তোমার এফার কইরা দিব, তোমার গোনা ফিসাবে জিম্মা নিব। ফিসাবের গোনার বাঘ নিব কেনা রে ভাই? তুমি কি মনে করলো ফিসাব হইলে অলি? আমরা দেশ মনে করে ফিসাব মানে হইল আল্লাহর অলি। বাংলাদেশে এমনও ফিসাব আছে, শয়তান বেড়াই এবারে দায়িত্ব দিয়া রিটায়ার্ডে গেছে গা। আসেনি রে ফিসাব, 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 ফিসাব নামের কলঙ্ক। একটা উচিত কথা মুহে দিয়া বার হয় না। আশেকে রাসূল নবীরে লইয়া যখন গালাগালি করে, নবীর দুশ্মনেরা যখন নবীর বিপক্ষে মিছিল বার করে, বাংলাদেশের যারা আশেকে রাসূল দাবি করে তাদেরকে তখন খুঁজে পাওয়া যায় না। ঠিক কি রকম? দাবিকরণ সহজ, কারবার গড়ান কঠিন। কথা মুহে কন সহজ, কাজে প্রকাশকরণ কঠিন। ওমরে বস্তা মাথাত লইয়া এবার দিছে সুবহানাল্লাহ কয় না তো? কথা মনে আছে নিও? ওমর বস্তা লইয়া দৌড়াইতে আছে। আকাশের মেঘমালার নিচে সূর্যচন্দ্র হারিয়ে গেল লজ্জায়। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ এটা কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার দিয়ে আধার বস্তা মাথায় লইয়া দৌড়ায়। এই মানুষ নি তুমি বানাইছো? এটা কি সোনার মানুষ আল্লাহ? ওমর দিছে দৌড়, দৌড়তে 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 দৌড়তে
ওই তাবুডার কাছে গিয়া খেয়ে দরজাত সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়ায় রইছে? ওমরে ডাক দেখো, আম্মা দরজাটা খুলেন, দেখেন কে দাঁড়াই রইছে। মহিলা ডাক দেখো, আমারে আম্মা ডাকো না, আমি কোনো মা হওয়ার উপযুক্ত না। যেই ফুট ফেরো লইছি, যেই ফুট জন্ম দিছি, 3 দিন ধরে এই ফুটের মুহ খাবার দিতাম পারি না, আমি কি আর মা? আমারে মা ডাকো না। ও বাবা, নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, অন্য দরজায় দেখো সাহায্য পাও কিনা। আমার ঘরে কোনো খাবার নাই, আমার জন্ম দেওয়ার বাচ্চারা খাবার পায় না, তুমি অন্য দরজাও যাও বাব, আমার কাছে বইয়া থেকে লাভ নাই। ওমরে ডাক দেখো, আম্মা গো, ও আম্মা দরজাটা খুললা দেখেন না কেডা দাঁড়াই রইছে। বেড়িটায় দরজা খুললা দিছে, দেখে যে একটা বেড়া মাথার মধ্যে একটা বস্তা লইয়া দাঁড়াই রয়েছে। বেড়ি ধর উমর চিনে না। কয়, বাবা আপনি কেডা? আম্মা অনুমতি দিলে ভিতরাইতাম। ভিতরাইয়া কই? আসো আসো আসো, আহলান সাহালান মার হাবা, মোস্ট ওয়েলকাম, আমার তাবুতে তোমাকে স্বাগতম। ওমরে ভিতরে ঢুকছে, ঢুকা কয়, আম্মা দৈরা গুদুর বস্তাটা নামান। ওমরে আর মহিলায় দৈরা বস্তাটা নামাইছে। ওমর কয়, আম্মা ও আম্মা, আমি এই রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলাম, এই এলাকায় আমার বাড়ি গো আম্মা। আমি শুনলাম আপনার বাচ্চারা 3 দিন ধরে কিচ্ছু খায় না, আপনি চুলার ভিতরে আগুন জ্বালিয়া পাত্তর দিয়া পানি দিয়া লাড়ছেন। আপনি আম্মা এই মিথ্যা সান্ত্বনা দিছেন। আমি দেখা দৌড়াইয়া গেছি, আমার কাছে কিছু আড়া আছিল, কিছু সবজি আছিল, খেজুর আছিল, রেডি লই আইছি। আম্মা ও আম্মা, আপনি তাড়াতাড়ি করেন গো, আডাডি গুল্লা তাড়াতাড়ি 2টা রুটি বানান। উমা আপনার আগুন জ্বালা আছি, আগুনটা দিয়ে নিব্বা গেছে গো আম্মা, সমস্যা নাই, আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়ে আগুনটা ধরাই দেই। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির হগিন্নি বেডির ঘরে চুলা দিয়ে আগুন ধরায় ফুয়াইয়া। ইসলাম বুঝো কিছু তুমি? ইসলাম। আগুন ধরা গেল, রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে সেঁকতেছে রুটি। 2টা রুটি বানানো হলো, খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুরের টুকরা দিয়া বাচ্চাদের মুখে দেয়। পাগলের মতো বাচ্চাগুলা খাবার নিয়ে কাড়াকাড়ি শুরু করছে। ওমরের রুটি খাওয়ায় আর গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে, দাড়ি মুবারক দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা তুমি কে? আমি তোমারই চিনি না, তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি মদিনার মানুষে চিনে না? তোমারে না তারা খলিফা বানাই গো। ওমরে খলিফা হয় কেমনে? বেড়ার মন্দ শক্ত, সহালে আইসি ওখান পর্যন্ত খবর নিছে না। তুমি তো ঠিক মাথাত করে বাইতে আড়ার বস্তায় নামটা রুটি খাওয়াইতে আসো। ওমরে ডাক দেখো, আম্মা এখন কথাবার্তা বাদ দেন গো আম্মা, এখন কথা আর বাড়াইয়েন না। আম্মা আপনি একটা কাম করেন, আপনি তাড়াতাড়ি আপনি একটা রুটি খান। মহিলা আবার কান্দে আর কয়, বাবা আমি খাওয়ান লাগতো না, আমি বয়স্ক মহিলা, বাচ্চাগুলো সকালবেলা আবার কানবে, আমি তো আর কানবো না। আম্মা চিন্তার করে না, আমি যখন আইয়া পড়ছি কান্দাকারির দিন শেষ, আমি যখন আইসা পড়ছি গো আম্মা, আপনি টেনশন করেন না, আপনি সকালবেলা মদিনায় মসজিদে নববীতে যাবেন, ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা কই ওমর তাই করে। আমার বাইরে ওমরে কোনো কাম করে না, আমি যেটা কই ওমরে এটা শুনে। আপনি সকালে আইয়েন, ওখান রুটি টুটি খাইয়া ঘুমান, বেডিয়ে বাচ্চারে খাওয়াইয়া ঘুম ফারাই যে ওমরে গেছে গা। সকালবেলা বেডিয়ে 2 বাচ্চারা হাতে দইরা লইয়া গেছে মদিনায়, গিয়া মসজিদে নববীর দরজা খেরুই থেকে যে আরেকবার ও ইয়া এখনো বিলে উমর থাকনের কথা আমারে কইছিল, একজন লোক থাকবো। উমর কোনটা? কইছে মাইতেছে লোকটা বইয়া রইছে, এই যে উমর। মহিলা তাকাইয়া দেখে রে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে
এই মানুষটাই রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরাইছে। সাংঘাতিক ধরাইছে মহিলা। আরে আমি যে এত কথা কইলাম ভোনাইও না, এটা উমরের সামনে গালাগালি করছি, আজ যে আমার জালখানা সারা বোধ উপায় নাই। মহিলা করছে কি বাচ্চা দিলে লইয়া তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাজ দিয়ে দৌড় দিতে লইছে। উমরে দেখা দৌড় দেওয়ার সামনে ইয়ে লইছে। আম্মা ও আম্মা, কই যান গো আম্মা? আম্মা আপনি কই যান? মহিলা কান্দে আর কয়, বাবা আমি চিনতে পারি নাই তুমি যে ওমর, আমি তোমারে গালাগালি করছি, তুমি রাগ হইও না বাবা, তুমি রাগ হইও না, আমারে যদি জেলখানায় দাও এই বাচ্চাগুলা কানতে কানতে মরে যাবে, তার আব্বা নাই। তুমি একটা কাজ করো, আমারে মাফ করে দাও। ওমর কয়, মাপ চাইম আমি, আপনি উল্টা মাপ চাইতেছেন কে রে? আম্মা গালি দিছেন, মন চাইলে আরো গালি দেন, ফিডাইতে মন চাইলে ইচ্ছা মতো ফিডান গো আম্মা। দয়া করে আপনার কাছে আমার অনুরোধ, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না গো আম্মা। আমি এই ডরটাই ডরাইছিলাম, একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় আমি উপরের কি উপায় হবে গো আম্মা। আমি এই ডরটাই ডরাইছিলাম, আর যা মানুষ না খাইয়া থাকে আমি কেন খবর দিতে পারলাম না। আম্মা আপনি আমারে মাফ করে দেন। কোন 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 কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গোপন কথাটা কইয়েন না, আপনি দয়া করে আমারে মাফ করে দেন। মহিলায় হাউমাউ করে কাঁদতেছে, উমরও কাঁদতেছে। ও অলুয়ার বাবারা, একটা কথা শুধু শিক্ষা লইয়া যা বাদ যাইবা, বলে হুজুর আমি কি উমরের মতো ফারামনি? তুমি উমরের মতো ফারতা তো তোমারে কইও না, তোমার 3টা ফুট 3টা থাহে বিদেশ, আর 2 বছর পরে পরে বাইতেইয়ে 6 বছর হইছে এই দান্ডি বিদেশ গেছে। 3 ফুটে 2 বছর পরে পরে 3 বাড়াইছে, 3 তিরিকা 9টা কম্বল আনছে, বিদেশি কম্বল। তুমি জামাই বউয়ে তোমরা বুড়া বুড়িয়ে একটা গাও দিয়া ঘুমাও, আর 8টা কম্বল স্টিলার আলমারির উপরে স্টেক দিয়া রাখছ। তুমি চাইয়া চাইয়া মুচকি মুচকি হাসো। বউয়ে কয় কিতা হাসেন কেড়ে? কয় টেম্পার শেষ, বাহি 8টা কম্বল বুধয় গাও দিয়া যাইতাম, পারতাম না। আসলেও আব্বা পারতাম না, তুমি যে একটা মানুষ একটাই গাও দিবা, 8টা সাজাই রাখছো কি হত্যা? আজ যা মুস্তাক ফৈজি তোমারে কয় 8টা কম্বল সাজাই রাখার দরকার নাই। তুমি তো চিনো অলুয়া কোন বেডিনার ঘর নাই, কোন বেডিনার ভূত নাই, কোন বেডিনা শীতে ঘুমাইতে পারে না। 8টা কম্বল সাজাই রাখো না আব্বা। ওই গরিব মানুষটা চাইয়া তুমি গিয়া দৌড় দিয়ে একটা কম্বল রাইতা রান্দাইরও দিয়াইও। জান্নাত বিচারণের লাগিয়া মক্কা মদিনা যাওন লাগতো না, জান্নাতে বিচারতে বিচারতে তোমার অলুয়া আইয়া তোমারে জান্নাত লইয়া যাইব, ঠিক কিনা? আমার যুবকেরা, তোমরা বাড়ির যে রাস্তাটা এটা তোমরা মিল্লা বানবো। এই নাগরবাইতে আইলেতে যে রাস্তাটা হয়েছে এটা 2টা কান্দা বানবো। কেউ রাস্তার মধ্যে ফানিছে, এটা রাস্তাটা নষ্ট করে কিনা, গোবরের সানা গিয়া মসজিদে আইতে আরেকবার আর ভাও কাছে পড়ে কিনা, এটা আমরা পাহারা দেওয়ান লাগবো। দরকার আছে নাকি নাই? আমার ফলাফেনে মিল্লা যদি চিন্তা করে রাস্তার কান্দারি বান্ধা রয়েছে, বান্ধা দেন, খড়াবো আইয়া সুন্দর করে বস্তার ভিতরে মাটি দিয়া সুন্দর করে বান্ধা দেন, সমস্যা কি? মসজিদ বাড়ির ফানি নামে তুমি 5 দিয়া নামাইবা, তুমি রাস্তার মধ্যে ফানি সেটা দিছো ফিরতা, তোমার ফার দিয়ে সেটা রাস্তা বেড়ে ভাঙ্গা লাইছো, মগের মূল্য পাইছো, তোমার বাহার রাস্তায় না, তুমি যে ফার দিয়ে সেটা ফহিল করতে আসো, তুমি ফার আলগা বান্ধা লইবা রাস্তার লোক 2 হাত বাড়াইয়া, এরপরে তুমি ফহিল করবা। রাস্তা তোমার ফান না, রাস্তা তোমার পুকুর, এই তোমার ফহিলের ফান না, রাস্তা সুন্দর করে রাখবা। এই বন্যার ভিতরে ইটাই না গরুর তলে বিছাই লইবা, এদিকে তোমরা ইটে দিই, এটি সব খেয়াল করে আমার এই বাংলা, আমার এই গ্রাম, আমার এই শহর, আমার এই জনপদ, আমরাই আমাদের দেশকে সুন্দর করা লাগবে, ঠিক কিনা? কেউ আমরা একটা কইরা রাখবেন, আমরা মসজিদ আমরা চাইয়া রাখা। এই যে আপনারা খুশি মনে দিচ্ছেন,
আমি কইয়া কইয়া দিছি এমন ডাক্তার আপনি 25,000 দিয়ে দিবেন, ওই আবার আরো কিছু 10,000 দিয়ে দিবেন, আমি কি টেহা লয়ে গেছি গা, তোমরা তো লাগবো। এমনি সুন্দর কইরা কইরা করবা, সাহস কইরা কইরা করবা, করলে কোনো কিছু আটকে নিয়ত করো, দেখবা আল্লাহ ডাইলা দিব। আমি মুস্তাক হয়ে যাবে, গরিব মানুষে না তো রিক্সা লই আইসি না রে, হলু আওয়াজ করতাম, এরপরে না বেবি দেখছি, এরপরে না সিএনজি, এরপরে না ভাড়া গাড়ি, এরপরে না নিজের গাড়ি, ওখান তো হেলিকপ্টারও যাওয়ান লাগে, বিদেশ গিয়ে ওয়াজ করন লাগে। আমি তো সেই মুস্তাক ফৈজি, তোমরা যে মুস্তাক ফৈজি আসলাম সেই নেই, ঠিক কিনা কও? আল্লাহ আল্লাহ চেষ্টা করলে আল্লাহ দেয়। আমি যে চিন্তা করছি যে আর বাসাম কয় বছর কমালা মরে যাই, কারবার লড়াই লেছি না, তোমরা তো আর যাও না, খবরও লও না, মামুন চেয়ারম্যানও যায় না, গিয়ে দেখে আইবেন না কি করতে আসি। আমার 18 একর জায়গা, 1800 শতক জায়গার উপরে আমি যেই কারবার করছি, 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল, বেসরকারি, বিনা টাকায় আপনি চিকিৎসা লই আইবেন, কোনো টাকা পয়সা লাগবে না। এই হাসপাতাল করতে আসি, একতলার ছাদ হয়ে গেছে গা, দোতলা 3তলায় মসজিদ হইব, নিচতলায় হাসপাতাল। ফাটানো শুনি কথা, নিচতলা ফাটান গেছে করে কাপড় জমে গেছে, নিচতলায় হইলে হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। মার হাবা কোনো কেন জোরে কেনা মার হাবা। গ্রামে গ্রামে মসজিদের অভাব নাই, কিন্তু বাংলাদেশও পুরো ওই বাউনফাড়া ছাড়া আর হাসপাতাল নাই। আর যা আছে এটি সব বেসরকারি, এটা নিচাইয়া থাকে, রুগী লইয়া কেন আইবে। যখন দেখতেছে যে রুগী লইয়া আইতে আছে, এটা সিজারের নমুনা হইব, হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া বইয়া লাইছে, আর আইতে দেরি, ফুস দিতে দেরি নাই। আব্বা কারবারটা করছে দিতা তুমি, ঠিক নি রে? সম্পূর্ণ বিনা খরচে হাসপাতাল হবে, মসজিদ হবে দোতলায় 3তলায়, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মার হাবা কইতেন না? আমি মুস্তাক হয়েছি, গরিব মানুষ, আমি শুরু করছি 25 লক্ষ টাকা দিয়া, 25 লাখ টাকা আমায় মুস্তাক ফয়েজি এই মসজিদ হাসপাতালও দিয়া এরপরে শুরু করছি। গত পরশুদিন দরবারতে বারণের সময় দেখলাম এই পর্যন্ত 4 কোটি 85 লক্ষ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। সামান্য কিছুদিনের পরে ইনশাল্লাহ ছাদের ঢালাই হবে। তোমরা মসজিদও দিছ, আগামীকাল সকালে আবার দিবা, আমার কোনো আপত্তি নেই। আমরা এখন কুতুল মুক্তসর দোয়া করা। একটা লোক আসেননি যে হুজুর আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমরাও তো আপনার মানুষে, আপনি যেমন আমরার মানুষ, আমরাও আপনার মানুষ। হুজুর ইনশাল্লাহ এই মসজিদের জন্য আমি হুজুর একটা হাজার টাকা হুজুর আপনার এই মসজিদ হাসপাতাল আমরা সবাই মিল্লা না করলে কেমনে করার আসেননি একজন, একটা হাজার। মার্শাল্লাহ আমার ওসি সাহেব, মার্শাল্লাহ দারোগা সাহেব, মার্শাল্লাহ এসআই না, এসআই রাঙ্গামাটিতে, দেখি রাঙ্গামাটি গেলে আপনাকে দেখে আসবো। আহারে কচকুচ্চা নুটটা রে রাখছিল যত্ন করে, মার হাবা কয় না রে। মার্শাল্লাহ আমরা চেয়ারম্যান সাহেবে 1,000 টাকা দিছে, আমরা দারোগা সাহেবে দিছে 1,000। কি নাম তোমার? বাবুলে দিছে 1,000। মরতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাইল্লা দিব, আল্লাহ ডাইল্লা দিব। মার্শাল্লাহ মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। আমার এই যে ডাক্তার মনির, এই এলাকা দিয়ে কি জনপ্রিয় কইয়া শেষ করতে পারতাম না। বেড়ায় বেরিয়ে ছুটটা চারটা সব মনিটর করতে আছে, এগুলো নির্বাচনের খেলে এলাকা ফাঁস করে লাগবে এগুলো দিয়া, এইরকম কারবার চাইতে আছে। উঠো না, এই যে এই দেখছো এই বদব কুতুর দোয়া করতাম না আমরা প্রত্যেক দিন। আমি এই জন্য বইয়া থাই, ফাললে দিবেন না ফাললে নেই, আঘাড়ি করেন কিতা এই ইয়ে করে বাবুল ওটা ওটা কয়েকজন ভিতরে যাও, একটা লুকো বাদ যাই না ফলা পাইন খবর 2টি আবার কর, যারা বুটমুট খাইতে তেহানছো হাতে 2টি আবার করো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার এক ভাই উঠতেন না বাবা, এখন দোয়া হয়ে যাবে, এখন দোয়া হবে, উঠে বসান, ফাললে দেন না ফাললে নাই, কোনো জোর জবরদস্তি নাই। হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ, থ্যাংক ইউ। উঠতেন না, সবাই সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল ওলি। তুমি পিছনে যাইতে পারলা, সব সময় দিক দিয়ে আগের তো বুদ্ধি কমে গেছে। গেটের সামনে না 2-1 থাকবেন, আবার এখানে গেটের সামনে যান, যারা হইও 2টা টেহা হইল দিয়ে নো, আল্লাহ দিব আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ একটা অসুস্থ ছেলে, তার অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ বসো, যাও কেন
বসো, দোয়া করে দাও। তুমি তো শরীর ভালো না, তুমি দোয়া করবো না? আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো। 10টাটা হইলেও দিয়ে নো। আমার মায়েরা বোনেরা শরীর থাকতে চাইলে থাকেন, আমরা সবাই মিললে দোয়া করি। আমি এতক্ষণ থাহনের কথা আসিল না। মনির ডাক্তারের গ্রাম বইয়া তাড়াতাড়ি যে গ্যাপ মামুন চেয়ারম্যানের লগে গিয়ে বইয়া রয়েছে, দ্বারকা সাহেব বইয়া রয়েছে, কমলা হ্যান্ডকাফ লাগাইলা, এই ডরে বাড়াইয়া ওয়াজ করছে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। দেন 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা সবাই দেন, আর আমি একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ, এই অলুয়া গ্রামবাসীর সাথে আমার নানানভাবে সম্পর্ক, গো আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। কত মুরব্বীর ভিতরে বিদায় হয়েছে, কত মুরব্বীরা বসে আছে চোখের পানি ফালাইয়া কাঁদতেছে, গো আল্লাহ সব মুরব্বীদেরকে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। যারা দুনিয়া থেকে হারাই গেল তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, আমার মায়েরা বোনেরা যারা আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। এই মসজিদের যত কাজ আছে তুমি আল্লাহ সমাপ্ত করার তৌফিক দান করে দাও। মামুন চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে, ঈদগাহের পাশের যে পুকুরটা ইনশাল্লাহ দ্রুত গতিতে ভরাট হবে এবং সামনে মাহফিল ইনশাল্লাহ ওইখানে হবে। যত ব্যস্ততা থাকুক, যদি আপনারা ওই পুকুর ভরাট করতে পারেন, আমি 1 ঘন্টার জন্য আসবো, আমি ওয়াদা করেছি ইনশাআল্লাহ। আয় আল্লাহ, সামনের মাহফিল যেন ওই জায়গায় করা যায় সেই তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, যারা বিদেশে পড়ে আছে আমার শাহজালাল নগর সহ আরও যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করাইও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দিও। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার কলিজার টুকরা যুবক গুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইয়া দিও। দৌড়ে দৌড়ে কত দূর দূর থেকে আমার কলিজার টুকরা নিয়ে এসে হাজির হইছে গো মাওলা। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও, আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্ক কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বেচ্ছাসেবক ভাইরা, আপনারা কেউ এদিক সেদিক যাবেন না, মাঠের চাটাইগুলো একটু গুছিয়ে যাবেন। ونستعينه ونستغفره
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم
وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। দীর্ঘদিন পরে, অনেক বছর পরে অলুয়াতে আসলাম। অলুয়া পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 18তম তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 28 জানুয়ারি রোজ মঙ্গলবার, যিনি আজকের আয়োজনে আমাদের সবাইকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ এমদাদুল হক মাস্টার, সহসভাপতি জনাব হাজি মোহাম্মদ আব্দুল বারেক মেম্বার, আজকে আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার হৃদয়ের কাছের মানুষ, আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা হাফেজ আহমদ আলী মোল্লা। আমার পূর্বে সামান্য একটু কথা বলেছেন পারুয়ারা দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আবু বকর সিদ্দিক। উপস্থিত আছেন কংসনগর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত হেড মাওলানা হযরত মাওলানা কামারুজ্জামান জাফরি সাহেব। আজকের প্রধান অতিথি আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মজলিসে সুর আর অন্যতম সদস্য, রামচন্দ্রপুর এলাকায় আমাদের চাইতে যে মানুষটিকে বেশি চিনে, আমার আদরের ধন জনাব ডাক্তার মোহাম্মদ মনির হোসেন, স্বত্বাধিকারী লতিফ জেনারেল পঙ্গু হসপিটাল রামচন্দ্রপুর। প্রধান মেহমান জনাব ডাক্তার শেখ মোহাম্মদ শাহজালাল, প্রধান পৃষ্ঠপোষক জনাব শেখ গোলাম মুস্তফা, বিশেষ অতিথিবৃন্দ নিবেদক আবদুল্লাহ আল মামুন, সেক্রেটারি অত্র মসজিদ, এবং জসিমউদ্দিন সৌদি প্রবাসী আশিকুর রহমান মনোহরপুর। আজকে আমার সাথে ফোনে কথা বলে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন আমার আদরের জনাব মোহাম্মদ শাহজালাল নগর, যিনি দীর্ঘদিন বিদেশে পড়ে আছেন। আজকে আসতে পারেননি বলে সে আমার সাথে কেঁদেছেন। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। তো বাকি উপস্থিত মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, এই অলুয়া গ্রামের মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিন পরে যদিও এসেছি, সবাই মিলেমিশে আমরা একসাথে যেভাবে দেখা হলো, কথা হলো, আল্লাহ যেন এই বসা আসা মহব্বত কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। তোমরা যারা ভলান্টিয়ার, সবাইকে দাঁড়াই দিয়া তোমরাও বৈশা পড়ো। আর ভলান্টিয়ার লাগবে না, আমি ভলান্টিয়ার। আপনার বয়ানো ওই কোনাটা দিয়া যে তারা খেয়ে রয়েছেন ভিতরে বল আয়। আমি কইতে আছি চেয়ারম্যান সাহেব, আপনি কোনো আমার তো বালা করতেন না, আপনার রোলা ভাঙ্গা। আমি বালা কইতাম খারাপ, আমারে ফলাফিনে আবার মা আমি দেখবেন এই কতক্ষণের ভিতরে গাছের তো নাইফলটা যেন পরে দেখুন দুপুরেই তো খারাপ তো পড়ে গেছে। কইলাম না, আমি যে কইলাম তোমরা আমার মানো, তো কথাটা ভাও যাইতেছে না। যা তুমি আরো কি তার সাদা জার্সি কই যাও, তার এতে কই যা, তার না বোয়া দুইজনে দৌড়া কাছে আইয়া বসো। তোমরা তোমরা যেতেছে 3-4 জন দাঁড়াইছো, ভিতরে আসো। ও মা আমি কই ভিতরে তো ফর্দানিসীন পুরুষ বেহতার কহেন তার ভিতরে বেহতার না। আসেন, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, আমার পরে আর বক্তা নাই, আমি এর শেষ বক্তা। তারা মনে করছে আমি হল উঠছি না, আমি উঠছি। হ্যাঁ আসো, তোমরা আসো, সবাই আসো। এই তো মাশাআল্লাহ, হ্যাঁ আসো। সুহিদিয়া সাহলে তো নাই, আমি দেখো না হাতে লাল জ্যাকেটের লগে কানটুফি বেড়ে এসে নিয়েছি, লগে ফাজামাটা বেড়ে এসে লিলি নাকি রে তুই। আয়ো ভিতরে আয়ো,
আরে ওতে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছাড়া আটে না, ওই গুইরে কোনো চাটে না, আইনের লোক। এই তো মার্শাল্লাহ সুন্দর হয়েছে। আর শেষ, সময় শেষ। হ্যাঁ, আমরা মোবাইলগুলো বন্ধ করো, বন্ধ, মোবাইল বন্ধ, সবার মোবাইল বন্ধ। যারা মোবাইল ধরে রাখছো বন্ধ করো। একবার কথা যেন দুইবার কর না লাগে। আমরা 1 ঘন্টার মাহফিলটা ইচ্ছা করলে 3 ঘন্টা নিতাম ফারাম, আবার 3 ঘন্টার মাহফিল ইচ্ছা করলে 1 ঘন্টা দিতাম ফারাম। মনে করো আমি বললাম সুবহানাল্লাহ কর, তো কইলেন এখন জোরে কর, তো আর একটু জোরে কর, এখন আরও জোরে কর, তো 1 সুবহানাল্লাহ লাগলো কয়বার? 3 বার। তাইলে 1 ঘন্টায় লাগলো কয় ঘন্টা? 3 ঘন্টা। যেটা একবার কয় লইয়া পড়বেন, আওয়াজ কইরা কারে কয় বলেন সুবহানাল্লাহ। দেখছো কইলাম যে ফলাফল দেখবো, ওখানে আইয়া পড়বো, কি নমুনা হ কি যাইতেছে, তাড়াতাড়ি ভুগিয়ে তাদের বলাও এদিকটা খালি আছে, আসো বসো, মার্শাল্লাহ এই তো সুন্দর হয়েছে। আইবো কবে ধরে হলো আইনা রে, আবার নিজেরও তো ফরান ফুটতে আছে, আর এটা নির্দেশ থেকে আরো ফরান ফুটে না। মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা ভূমিকাতে 1 মিনিট সময়ও নষ্ট করব না। আমার একটা তবিয়ত, এটা ইচ্ছা করে আইন করছি, সব জায়গায় আসার পরে আলোচনা করা। তৈলে হয় কি, যারা শুনে তারারও সুবিধা, আমরা যারা ওয়াজ করি আমরাও সুবিধা। আসার পরে জাস্ট আমি আসাটা ফইরা এরপরে বাইকটা ধরে লাউন গেলে 2-2.5 ঘন্টা বিরতিহীনভাবে হাফ অ্যান আওয়ার সারা কতক্ষণ ওয়াজ করুন গেলে যারা শুনবো তারারও মজা, বক্তারও মজা, বাইকে নিরিবিলি ঘুমাই লেব। মাহফিলে যারা শ্রোতা তারাও উঠটা ফজরের নামাজ পড়ে আলো। এই যে মাইক রাইট নিয়ে মাহফিল করে, আমি এখন নিজের কানে শুনছি, এক হুজুরে কইতাছে রাইতের 12টায় বাজে না, কি এর মাহফিল। এবার আসলে এই এবার সুবিধা, ওই বেশি রাইট হইলে তার আর কিছু সুবিধা হচ্ছে, যে আবু বকর সিদ্দিক ভাই কিছু কইয়া গেছে না, বাজনা টাজনা ঢুলটো বড় বেড়ি, এটা একটু সুবিধা হয় ভালো। এটা এখন হইতো না হয় বিতরাইয়া বইয়ালাম সবাই, তোমরা যারা সামনে আমার বসে একটু আগাইয়া বল, ওই জায়গা ফিজিক্যাল লোক জায়গা হয় না, আগাও তোমরা সামনে আগায় বসো। মার্শাল্লাহ সুন্দর, কথা কয় না, ছেলে বসো, বিরক্ত করবো না কেউ, আদরের জায়গার থাকত। আমি যে ধমক দিতাম পারি এটা বোধহয় তোমার মনেও নাই। আসো আগাও, সবাই আগায় বসো না, কারোর সামনে জায়গা থাকলে আগে তোমরা এই জায়গায় একটা সিফা সিফি কইরা ওকে দুপুরে লইয়া পড়বো, ফিসি দিয়ে হন সামনে দাও, সামনে দাও, আমার নাম বয় না, সামনে দিয়ে বউ বিয়া ফিসি দিয়া চাইয়া আমার তার নামে নাকি রিটার্ন দিন না হেল নাকি সামনে দেবো। ওই যে হেতে মনে করছে মাইকে কথা কইছি, আমি উঠে পাই নিচে বহর বলি ডাক্তার মাতিজা বার হাবা বলো, যারাই আইয়েন ও আইয়ে বইয়ালাইয়েন, এটা যেন দ্বিতীয়বার আর খবর না লাগে। আমিন কর। আমরা কোনো ভূমিকার দরকার নাই, আমারও আপনারা চিনেন, আমিও আপনারা চিনি। আমরা বলতে গেলে এক ঘরের মানুষ, এক সমাজের মানুষ। বিশেষ করে ওলু আমি এক সময় এত মাহফিল করছি, এটা কইয়া শেষ করুন যেত না। তুমি কি সমস্যা পায়? আচ্ছা ওকে ফাইন, না ঠিক আছে ওকে ফাইন, যেভাবে সুবিধা হয়। না হইলে তে তার আমি চিনি, তে কোনো এমনি ফাও সরাইয়া বনের কথা না, তে যে বইয়া রয়েছে এটাই বেশি। তুমি নাহলে একটা কাম করো, একটা চেয়ারও গিয়া বও, তুমি এভাবে কষ্ট হইলে অসুস্থতা তো লগে কোনো কথা নেই। আমিন কম। আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল, আমরা মূল আলোচনার দিকে গেছি কইলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষ বানাইছে, আর মানুষটিরে আল্লাহ জান্নাত দিত চায়, দিব কেমনে? এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠাইছে। ও নবী, আপনি একটা কাম করেন, আপনি একটা দায়িত্ব দিলাম। তো নবীজিকে আল্লাহ কি দায়িত্ব? আপনি অন্ধকার থেকে মানুষকে টান্না টান্না আলু তুলে যাইবেন। কথা বুঝান না, আমি কোন তবিয়তের মানুষের তো জানে না, কেউ কথা কইলে আমি আর কথা কইতাম পারি না। অনেক জায়গাতে আমি শিখতে যাই গিয়ে, এখন এরকম যদি করোন লাগে আমি শিখতে আমার থামাইতাম পারতাম না, সাংঘাতিক স্যার। এমনি ঠান্ডা শিখতে গেলে বেহতের বেড়ায় চেতলে যেরকম আমি লিরকম। হ্যাঁ, খুব সাবধান, কোনো কথা নাই, শব্দ নাই, কোনো আওয়াজ হবে না, এখন নিরিবিলি সবাই আওয়াজ শুনবেন, সুন্দর করে ঘুরে আমার দিকে ফিরাবন, কোনো শব্দ না। কেমত এই দিকে ফিরুন দিয়া আমরা ওয়াজ শেষের আগে কোনো আমরা কিছু শুনতাম না। মার হাবা কম। আল্লাহ তাবারক, খেয়াল করে কইলাম শিহল কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নবী এবং রাসূল পাঠাইছে, তো নবীরারে কইছে, ও আপনারা একটা কাম করবেন, মানুষটি এটি তো আহলফতার কম, সামান্য একটু জ্ঞান আমি দিছি,
এটা লইয়ে তো তারা সাহস হলো বলে যেন ফটোফটো করে, মনে হয় যেন কি বুঝারা বুঝে, আসলে কিচ্ছু বুঝে না। এই মানুষরে আপনারা কি তা করবেন, অন্ধকার থেকে টাইনা আলুতে লই আইবেন। যারা গোমরা তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন, যারা কুফরে আছে তাদেরকে ইসলাম শিখাইবেন। মাইকটা যেন আওয়াজ না হয়, একটা দেইরা আওয়াজ, এটা বন্ধ করো। এই আমরা যেন এই নবী এবং রাসূলকে আল্লাহ বানাইছে, তারা কি করব, আমরা যারা জাহান্নামী বান্দা তারা বুঝাইয়া হনাইয়া আমরা জান্নাতি বানাই নেব। নবীজি নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়সে, কিন্তু আগের থেকে আল্লাহ নবী বানাই রাখছে। প্রকাশ ঘটাইছে কবে? 40 বছর বয়সে। প্রকাশ ঘটানোর পরে চেয়ারম্যান সাহেব, নবী যখন, যেমন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানের বইটা তো আল্লাহ লেখা রাখছে আরো আগে, যখন বানাইছে তখন তো লেখা রাখছে, কিন্তু ওই চেয়াইয়া গতবা ঠিক নেই। এই নবীজিও এই হবে, নবী তো নবী আগের থেকে নবী, কিন্তু প্রকাশ পাইছে নবীর 40 বছর বয়সে। এই 40 বছর বয়সে প্রকাশ পাওয়ানোর পরের থেকে নবীজি যে এই চেষ্টা শুরু করলো, দিন নাই রাত নাই মেহনত করে মানুষকে বুঝাইতে 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 সময় পাইছে মাত্র 23 বছর। মক্কা শরীফে 13 বছর, মদিনা শরীফে 10 বছর, 10 আর 13 কত হয়েছে রে? 23 বছর। এই 23টা বছর নবীজি অনেক মেহনত করছে রে, খাইয়া না খাইয়া, এই ঘুমাইয়া না ঘুমাইয়া। এরপরে গিয়ে সেই মেহনত করছে নবীজি মরুভূমি দিয়ে আটটা ঘুরা ঘুরা নবীজিরে 21 বার না আরো কয়বার, যে নবীজিরে অনেকবার কাফেরেরা মাইরা নেওয়ার লেগে চেষ্টা করছে। একবার গলার মধ্যে চাদর দিয়ে আবু জেহেলে ফেস দিয়া লাইছি, আরেকবার উডের নারী বুড়ি নবীজির মাথার উফরাইনা সাফাই দিছে। এইভাবে বারবার নবীজিরে চেষ্টা করছে বাইরা লাইতো। 3.5 বছর নবীজিরে জেলখানাত রাখছি এই কাফেরেরা মিল্লা, 3.5টা বছর। আর দেখো কিরকম নির্মম। আমরা দেশে যদি জেলখানাত, কুমিল্লা জেলখানাত যদি কেউ থাকে, ওইটা ওসি সাথে দারোগা সাথে কইতে পারবো, এটার একটা সিস্টেম আছে, টেহা দিয়া তুমি ভিতরে খানা ফাড়াইতে পারবা, টেহা ফাড়াইতে পারবা। কিন্তু মক্কার কাফিরটি এমন অসভ্য, এটা আইন করছে এই নবীজির কাছে যেন কেউ কোনো মালটাল না বেছে। এমন অসভ্যফানা কইরা নবীজি গাছের ফাতা খাইছে। হাদিস শরীফ খাইছে নবীজি এবং লগের সাহাবা যারা গাছের ফাতা খাইছে, পানি খাইছে না, কত কষ্ট করছে তো গাছের ফাতা খাইয়া। ওনাদের যে পায়খানা হইতো, এই ভাই এর মাইদি একটা আওয়াজ করলে আওয়াজ বাড়বো, তো এটা আমার কিতা করস তোরা, মাইকের আওয়াজ নাই কেন? হ্যাঁ, তো হেতারা না শুনলে, এখনো বইয়া যদি না শুনে তো হেতারা বাড়ির তারা শুনে কেমনে? হ্যাঁ, একটা মাহফিল একা 15-20টা মাইকে না দেখাইতে আস, হেন্দিয়া গল দিয়ে এবার শুনে না। স্যার সাহেব কইছি, আপনার কথা কইছি, হ্যাঁ কইছে, দমক দিছি, তারে দমক দিছি। হ্যাঁ আমিন, আমিন ক অহন শুনেননিও, অহন শুনেননি? আচ্ছা মাশাআল্লাহ, এটা হোনাত রাখা মারহাবা বলো তো। তুই এতক্ষণ বুঝছত তাই যা। আরে আরে আমি কি কম দুঃখে মাইকম্যান ফিসমোরা বান্ধে হতে না লাগে? কম দুঃখে এই দুঃখে তো তোরা বেড়া একটা মাহফিল, বছরে একটা মাহফিল হইব, তোরা যত চেষ্টা করার দরকার আগের থেকে ঠিকঠাক করে দিনের বেলা সব ঠিকঠাক করে রাখবি। আমি যেন আর কোনোখানে এই কথা কর না লাগে তোরা। এটা 2 দিন পরে পরে একটা মাহফিল করেন যাবো, আজ আওয়াজ ধরলে কালকে আওয়াজ করে একটা মাহফিল করেন যাবো। আমিন বলো।